ভাই ভালো আছেন? হ্যাঁ, বলেন। বলতে চাচ্ছিলাম আপনার অবস্থানটা কি আমাদের ব্যাপারে, মানে আপনি কি, আমি যেমন মুসলিম, আপনি কি? আপনার ব্যাপারে আমার অবস্থান কি? মানে না আমার আপনার ব্যাপারে না, ব্যাপারে আমার আপনার অবস্থান কি? নিজস্ব অবস্থানটা কোথায়? যেমন আমি মুসলিম, আরেকজন আছে হিন্দু, খ্রিস্টান, কেউ নাস্তিক, আপনার অবস্থানটা কি? আপনি কি আমার নাম জীবনে প্রথম শুনছেন? না আমি ঠিক মতো বুঝতে পারতেছি না, আপনার চ্যানেলে ঢুকলাম, আপনার নাস্তিকতার কিছু দেখলাম না, আপনার চ্যানেলে শুধু দেখলাম ইসলাম বিদ্বেষ। তো নাস্তিক হইলে ইসলাম বিদ্বেষ করা যাবে না, এটা কে কইছে? ইসলাম তো অবশ্যই একটা অত্যন্ত নোংরা বর্বর অসভ্য ধর্ম। হ্যাঁ ঠিক আছে, নাস্তিকতার সাথে বুঝতে তো পারছি। কথার না মাঝখানে না, কথা বলা আমি পছন্দ করি না। কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। আপনি প্রশ্ন করছেন, মনোযোগ দিয়ে আমার উত্তর শুনবেন। তারপরে আপনার যদি আমি কিছু প্রশ্ন বলার করি থাকে না ভাই, বলেন। আমি প্রশ্ন করি নাই। তা আপনার কথারই জবাব দিচ্ছি। চুপ করে এখন কথা শুনেন। ইসলাম হচ্ছে একটা অত্যন্ত বর্বর, জঙ্গি, অসভ্য মতাদর্শ। একজন মানুষ নাস্তিক হইলে সে ইসলাম বিদ্বেষী হইতে পারে, কারণ ইসলাম বিদ্বেষ করার মতোই একটা ধর্ম। এখন নাস্তিকতার সাথে তো ইসলাম বিদ্বেষের কোনো কন্ট্রাডিকশন নাই। কন্ট্রাডিকশন যদি থাকতো তাইলে সেটা আপনি বলতে পারতেন। এখন একটু আগেই যেটার উত্তর একজনের দিলাম, একজন মানুষ মনে করেন নাস্তিক, সে সারাদিন ফুটবল খেলে, তার ইচ্ছা সে ফুটবল খেলে, সেখানে তো নাস্তিকতার সাথে তো এটার কোনো কনফ্লিক্ট হইতেছে না। নাস্তিক হইলে তো এমন না যে নাস্তিকতার কিতাবে লেখা আছে তোমরা ফুটবল খেলিতে পারিবে না। হে হে নাস্তিক সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা ফুটবল খেলিবে না, এরকমের কোনো কথা তো নাস্তিকতার কিতাবে লেখা নাই। নাস্তিকতার কিতাবে যেহেতু এটা লেখা নাই, সেহেতু সে ফুটবলও খেলতে পারে, চাইলে ক্রিকেটও খেলতে পারে, চাইলে ব্যাডমিন্টনও খেলতে পারে। এটা তার ব্যাপার। নাস্তিকতার সাথে যদি ফুটবল খেলার কোনো কন্ট্রাডিকশন থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে ভাই আপনি নাস্তিক হইয়া ফুটবল খেলেন কেন ভাই। যেমন ইসলাম, একজন যদি মুসলমান হয়, সে যদি এসে বলে যে ভাই আমি মুসলমান কিন্তু আল্লাহ বিশ্বাস করি না ভাই, তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনি মুসলমান কইলেন কিন্তু আল্লাহ বিশ্বাস করেন, এটা কেমন কথা? কারণ এই দুইটা জিনিস একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। কিন্তু নাস্তিক হওয়ার সাথে তো ইসলাম বিদ্বেষী হওয়ার কোনো সমস্যা নাই, কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো এমন কোনো নাস্তিকতার কেতাবে এমন কোনো শর্ত নাই যে নাস্তিক হইতে হইলে এইটা করণ লাগবো ওইটা করণ যাইবো না, এরকম তো কোনো কেতাবে কিছু লেখা নাই। তাহলে তো একজন মানুষ নাস্তিক হইয়াও ইসলাম বিদ্বেষী হইতে পারে, অসুবিধা তো নাই। নাস্তিক হইয়া সে যেমন সবজিও খেতে পারে, আবার গরুর মাংসও খেতে পারে, কোনো সমস্যা নাই। সে যদি শুধুমাত্র, একজন নাস্তিক যদি ইউটিউবে সারাদিন বৈশা গরুর মাংসের রেসিপি দেয়, গরুর মাংস কেমনে রান্ধন যায়, তাতেও কোনো সমস্যা নাই। তার ইচ্ছা, তার গরুর মাংসের রেসিপি দিতে ভাল লাগে, এই জন্য সে গরুর মাংসের রেসিপি দেয়। আমি তো সেই বাড়ারে গিয়ে জিজ্ঞেস করবো না, ভাই আপনি তো দেখলাম নাস্তিক, তাইলে আপনার আপনি বলা শেষ সারাদিন। হলে ভাইয়া আমাকে ভাই একটু সুযোগ দিন। কথার মাঝখানে কথা না। যতক্ষণ কথা বলবো চুপ করে শুনবেন, তারপরে আপনাকে যখন সুযোগ দেওয়া হবে তখন আপনি বলবেন। যদি একজন নাস্তিক সারাদিন গরুর মাংসের রেসিপি দেয় ইউটিউবে, তাইলে তো আমি তার গিয়ে জিজ্ঞেস করবো না, ভাই আপনি শুনলাম নাস্তিক, তাহলে আপনি সারাদিন গরুর মাংসের রেসিপি দেন কেন? আপনি গরুর মাংসের রেসিপি দিলেন কেন ভাই? এই রকমের এই টাইপের কোশ্চেন হইতেছে বলদ মার্কা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন হইতেছে চুনাহাগা, অশিক্ষিত, মূর্খ, গোয়ার মুমিন টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনের কোনো মানে নাই। এখন ইসলাম জিনিসটা হইতেছে একটা, যেটা বললাম যে ইসলাম হইতেছে অত্যন্ত জঘন্য, নোংরা, বর্বর, অসভ্য, কোপাকুপি, খুনাখুনি, মারামারির একটা ধর্ম, যেটা নবী মোহাম্মদ, জঙ্গিবাদী নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ এবং পেডোফাইল নবী মোহাম্মদ এটা শিখায় গেছে খুনাখুনি করতে, মারামারি করতে। এখন একজন, যে কোনো মানবিক মানুষ যখন এগুলো পড়বে, কোরআন হাদিসের এই সমস্ত জিনিসপত্র পড়বে, তখন ডেফিনেটলি সে এই মতাদর্শটাকে ঘৃণা করবে, এই মতাদর্শটা সম্পর্কে বিদ্বেষ পোষণ করবে। এইটা খুবই জাস্টিফাইড একটা বিদ্বেষ। কারণ এই মতাদর্শ বলে যে মুরতাদদেরকে গর্দান উড়াইয়া দাও, সাতিমে রাসূলদেরকে খুন করে ফেলো, সমকামীদেরকে হত্যা করো, কাফেরদের বিরুদ্ধে কিতাল করো। এরকমের অজস্র নোংরা নোংরা কথাবার্তা এই ধর্মের ভিতরে আছে। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, যেমন শিশু মেয়েদের সাথে বিবাহ করা এবং যৌন সঙ্গম করা, এটা আপনার ধর্মে আছে। আবার আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না তাদেরকে রেপ করা, এটা আপনার ধর্মে আছে। এই রকমের যেই ধর্মের ভিতরে থাকবে, সেইটা সম্পর্কে বিদ্বেষ পোষণ করা একজন সভ্য, শিক্ষিত, সচেতন মানুষের, যুক্তিবাদী মানুষের নৈতিক দায়িত্ব। এটা হচ্ছে একটা কর্তব্য যে এরকমের একটা জঘন্য মতাদর্শ সম্পর্কে বিদ্বেষ পোষণ করা এবং এই মতাদর্শটা যে কত খারাপ এটা জনগণের সামনে তুলে ধরা। তো আমার চ্যানেলে যদি ইসলাম বিদ্বেষ থাকে তাহলে তাতে সমস্যাটা কোথায়? এটা তো কনফ্লিক্ট করতেছে না আমার নাস্তিকতার সাথে। হ্যাঁ, এবার বলেন। আপনি যেভাবে বলতেইছেন আমি ভাবছি সুযোগ পাবো কিনা। আচ্ছা যেহেতু সুযোগ পাইছি, একটা কথা বলি যে
যেহেতু আপনি নাস্তিক বলতেছেন, নিজেকে দাবি করতেছেন, সেহেতু আপনি শুধু ইসলাম মানেন না এমন না, সব ধর্মের অবমাননা করেন, মানে সব ধর্মেরই বিরোধী আপনি। তে ইসলাম যদি পৃথিবীতে 200 কোটি মানুষ ফলো করে, অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম 200-র বেশি কোটি মানুষ ফলো করে, ইসলাম বিদ্বেষ নিয়ে একটা ভিডিও থাকলে খ্রিস্টান ধর্মে থাকা উচিত 3টা। এটা আপনার এটা এটা চ্যানেলে এটা এরকম কে ভিডিও বলছে নাই কেন? আপনাকে? এটা আপনাকে কে বলছে যে ইসলাম একজন নাস্তিকের সব ধর্ম নিয়ে সমান সমান বা 1% 2% সমালোচনা করা উচিত? এটা আপনার কে কইছে? কোন কেতাবে, নাস্তিকতার কোন কেতাবে এটা আপনি পাইছেন যে ইসলাম নিয়ে যদি একজন নাস্তিক 100টা সমালোচনা করে, তাহলে খ্রিস্টান ধর্ম নিয়ে একটা সমালোচনা করতে হবে, হিন্দু নিয়ে একটা করতে হবে, ইহুদি নিয়ে একটা করতে হবে? এই টাইপের হিসাব নিকাশ, এই টাইপের মানে ক্যালকুলেশন আপনি কোন নাস্তিকতার কোন গ্রন্থের ভিতরে পাইছেন যদি একটু বলতেন? এটা তো গ্রন্থে পাওয়ার মতো কোনো বিষয় না, এটা তো সাধারণ একটা ক্যালকুলেশন, যে হ্যাঁ, আমি কোনো সাধারণ ধর্মই ক্যালকুলেশন। মানি এই না। নিয়মটা এই নিয়মটা আপনি পাইছেন কোথায়? আমি তো নাস্তিকতার কোনো গ্রন্থে এরকম পাই নাই যে এটা আমার করতে হবে। আমার যদি ইসলাম নিয়ে 100টা সমালোচনা করি, তাহলে হিন্দু ধর্ম নিয়ে 3টা করতে হইব, আর চাইনিজ ধর্ম নিয়ে, তাও ধর্ম নিয়ে করতে হইব 2টা, আর গ্রিসের যে ধর্ম আসছিল সেটা নিয়ে করতে হইব 16টা, আর খ্রিস্টান ধর্ম নিয়ে করতে হবে 25টা। এই রকমের ক্যালকুলেশন আপনি পাইছেন কোথায় ভাই? এটা তো আমি বাপের জন্মে শুনি না এরকমের কোন নাস্তিকদের এরকম যে একটা নিয়ম কানুন আছে যে নাস্তিক হইতে হইলে আমার এমনে এমনে এই এত পার্সেন্টেজ এটার সমালোচনা করণ লাগবো, অমুক পার্সেন্টেজ কত করণ লাগবো আরেকটা ধর্মের। এটা আপনি পাইছেন কোথায়? আমি তো বুঝলাম না এটা। আপনার ইয়া অনুসারে তো ভাই আমি নাস্তিক হব না ভাই, আপনার চিন্তা অনুসারে আমার কেন নাস্তিক হতে হবে? এটা তো আমি বুঝলাম না ভাই। মানে আপনি মনে করতেছেন যে আপনার চিন্তা অনুসারে আমার নাস্তিক হতে হবে কেন? এই জিনিসটা তো আমি বুঝলাম না। আপনার যেটা ভাল লাগে, যেটা ভাল লাগে না, সেই অনুসারে আমার কেন নাস্তিক হতে হবে? এটা তো আমি বুঝলাম না। আপনি এটা চিন্তা করতেই পারেন, আপনার এটা চিন্তা করার স্বাধীনতা আছে যে একজন নাস্তিক ইসলামের করবে 50টা সমালোচনা, খ্রিস্টান ধর্মের করবে 30টা সমালোচনা, ইহুদি ধর্মের করবে 15টা সমালোচনা। এটা আপনি চিন্তা করতেই পারেন, এটা আপনার চিন্তা করার স্বাধীনতা আছে। কিন্তু এই চিন্তা করার পেছনে যুক্তি কি? এটার পেছনে যুক্তি নাই তো। এটা জাস্ট আপনার মতামত, এটা আপনার চিন্তা। এইটা তো নাস্তিকদের কোনো বাধ্যবাধকতা নাই সেটা ফলো করার, আপনার চিন্তাকে মান্য করার বা আপনার এই আইনকে পালন করার তো কোনো বাধ্যবাধকতা কোনো নাস্তিকের নাই। একজন নাস্তিক যদি সারা জীবন বৈশা শুধুমাত্র হিন্দু ধর্মের সমালোচনা করে, তাতেও সে নাস্তিকই থাকবে, কোনো সমস্যা নাই। তাতে তার নাস্তিকতা থেকে সে খারিজ হয়ে যাবে না। ভারতের একজন প্রখ্যাত নাস্তিক আছে প্রবীর ঘোষ, অনেক সারা জীবন বেশিরভাগ সময় সে হিন্দু ধর্মের সমালোচনা করছে, কোনো সমস্যা নেই, সে মানে এটা তার জন্য খুবই ভালো কাজ করছে সে। আবার ইংল্যান্ডে একজন নাস্তিক আছে প্রফেসর রিচার্ড ডকিন্স, তিনি সারা জীবন খ্রিস্টান ধর্মের সমালোচনা করছে, কোনো সমস্যা নাই, খুব ভালো কাজ করছে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি। সে সারা জীবন খ্রিস্টান ধর্মের সমালোচনা, দুমায়া সমালোচনা করছে, খুবই ভালো কাজ করছে। আবার যারা মুসলিম মানে প্রধান দেশ থেকে উঠে আসা নাস্তিক, তাদের ভিতরে দেখা যায় যে তারা ইসলামের সমালোচনা বেশি করে। এটা তো কোনো সমস্যা নাই, তারাও সেটা করবে। যার যে ধর্ম সম্পর্কে আইডিয়া আছে, যার যে ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, এবং যে যে ধর্ম সম্পর্কে ভালো দখল আছে, সে সেইটা নিয়ে আলোচনা করবে। এখন যদি একজন মানে হার্টের ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি জিজ্ঞান, ভাই আপনি খালি হার্টের চিকিৎসা করেন কেন, আপনি চোখের চিকিৎসা কেন করেন না? এটা তো ঠিক না ভাই, আপনি ডাক্তার হইছেন, তো মাঝে মাঝে চোখের চিকিৎসা করতে হইব, নাহলে আপনি কে কি ডাক্তার হইলেন ভাই? আরে ভাই ওই বেটা তো হার্ট স্পেশালিস্ট, সে হার্টের উপর স্পেশালিস্ট হইছে, সে হার্টের সার্জারি করে, সে ওই বিষয়ের উপর এক্সপার্ট, এই জন্য সে হার্টের সার্জারি করে, হার্টের চিকিৎসা করে। এর গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আমার বাতের ব্যথা, আমার বাতের ব্যথা, আপনি ডাক্তার হয়েছেন, বাতের ব্যথা করবেন না কেন? বা আপনি যদি আপনার বউরে নিয়ে গিয়ে কন, ভাই আমার বউ প্রেগনেন্ট, এই প্রেগনেন্সির চিকিৎসা করেন, সে তো ভাই প্রেগনেন্সির চিকিৎসা করতে পারবে না, সে তো শুধুমাত্র হার্টের চিকিৎসা করবে, কারণ হার্টের উপরে সে স্পেশালিস্ট, সে ওই বিষয়ে পড়ালেখা করছে, গবেষণা করছে, চিন্তা ভাবনা করছে, তার জীবনটা কাইটা গেছে হার্ট স্পেশালিস্ট হিসেবে। মনে করেন একজন নিউরো সার্জন, তার কাজ হইতেছে মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, মস্তিষ্কের যে কোষ এবং মানুষের স্পাইনাল কর্ডের সাথে তার যে সম্পর্ক, সেটা নিয়ে তার গবেষণা, তার পড়ালেখা, তার সবকিছু। তার আগে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আমার পাইলস হয়েছে ভাই, পাইলসের একটু চিকিৎসা করে দেন ভাই, সে তো করতে পারবে না। সে বলবে, ভাই আমি তো পাইলসের চিকিৎসা করি না, আমি হইতেছি নিউরো সার্জন, আমি হইতেছি এইটার উপর স্পেশালিস্ট, আমি এই বিষয়ে পড়ালেখা করছি, এই বিষয়ে চিন্তা ভাবনা করছি, গবেষণা করছি, সারা জীবন আমার এই বিষয় কেটে গেছে। আমি কেন আপনার পাইলসের চিকিৎসা করবো? পাইলসের চিকিৎসার জন্য আপনি পাইলসের ডাক্তারের কাছে যাইবেন, সে নিয়ে চিকিৎসা করাইবেন, অসুবিধা কোথায়? আরো তো ডাক্তার আছে দুনিয়ায়, সেই ডাক্তারের কাছে যান যেখানে আপনার পাইলসের চিকিৎসার দরকার। আপনার যদি হিন্দু ধর্মের সমালোচনা শুনতে হয়, তাহলে আপনি অন্য নাস্তিকদের চ্যানেলে যাইবেন, যে নাস্তিকরা হিন্দু ধর্মের সমালোচনা করে। আপনার যদি খ্রিস্টান ধর্মের সমালোচনা শুনতে ইচ্ছা করে, তাহলে আপনি
আরেকজনের নাস্তিকরে খুঁজে বের করবেন যে খ্রিস্টান ধর্মের সমালোচনা করে। আমি ইসলাম ধর্মের সমালোচনা করি, সেটা আমার স্পেশালিস্ট, আমি এই বিষয়ে পড়ালেখা করছি, বইপত্র পড়ছি, বইপত্র পড়ে আমি কিছু জ্ঞান অর্জন করছি, সেটা নিয়ে আমি আলোচনা করি। তাতে এখানে সমস্যাটা কোথায় আমি তো বুঝতে পারতেছি না। কেন আপনি কি ভাই এই কাজটা করেন কখনো, যে হার্ট স্পেশালিস্টের কাছে গিয়ে জিজ্ঞান যে সে কেন নাক কান গলার চিকিৎসা করে না? জানতে চাই ভাই, বলেন। ও, আমাকে সুযোগ দিছেন, আচ্ছা। আমি বাধ্যবাধকতার কথা বলিনি, আমি জাস্ট না না, এমনি আপনাকে জিজ্ঞেস একটা করছিলাম। প্রশ্ন করেছি ভাই, প্রশ্ন করেছে একটা। না, আমি উত্তর দিচ্ছি তো, আমি না না, বাধ্যবাধকতার আমি কথা কি বলিনি, প্রশ্ন আমি জাস্ট করেছি এটা বলেন তো, কি প্রশ্ন করেছে আপনি বলেন তো? আপনি প্রশ্ন করছিলেন যে হার্ট সার্জনের কাছে যায় আমি কি অন্য রোগের কথা বলি কিনা, এটারই উত্তর দিচ্ছি আমি। আমি আপনাকে এটা এটা মাঝে মাঝে করেন বাধ্যবাধকতা কিনা ভাই? ভাই আপনি হার্টের ডাক্তার হয়েছেন, তাহলে মাঝে মাঝে আপনি একটু চোখের চিকিৎসা কেন করেন না? এটা বলেন কিনা? না, এটা এটা তো সম্ভব না, আমি সেটাই বলতেছি যে আমি আপনাকে কেন কেন বাধ্যবাধকতার কেন? সে কথা তো ডাক্তার বলিনি। হয়েছে, তাহলে ডাক্তার হয়েছে আরে চোখের ভাইয়া, চিকিৎসা করবো না আমি কেন? আপনার কথার আমি আপনার কথার সময় কথা বলছি, আপনি কেন কথা না না, বলতেছেন? আপনাকে যে প্রশ্নটা করছে আপনি এখন অন্যদিকে টার্ন করার চেষ্টা করতেছেন। একটু এই অন্যদিকে প্রশ্নটার টান উত্তরটা করবো আগে কেন? দিয়ে এটা তো দেন। আমার মেন বিষয় না, আমি জাস্ট এটা আসার পরে আপনাকে বলছি। এটা কি এই আমার জানতে জিনিসটার চাওয়ার মতো কোনো উত্তরটা বিষয় আগে হলো? একটু দিয়ে নেন, তারপর আবার যদি বাড়তি কথা থাকে বাড়তি কথা তো শুনবো, আপনার অসুবিধা তো নাই। আমি তো বলিনি আপনার আমি বাইর করে দিব একটু পরে। এই প্রশ্নের উত্তরটা আগে একটু দিয়ে নেন, যে একজন মানুষ যে বিষয়ে স্পেশালিস্ট, যে বিষয়ে সে পড়ালেখা করছে, সে তো সেই বিষয়ে কথা বলবে, তাই না? হ্যাঁ, আমি মানতেছি তো, আমি আপনাকে বলছি মনে বাধ্যবাধকতা করেন মনে করেন আপনার ধর্মের কিছু লোক আছে হাদিস বিশেষজ্ঞ, কিছু আছে তাফসির বিশেষজ্ঞ, কিছু মানুষ আছে যে আমি কিন্তু আরবি আপনার ভাষা কথা বলার ব্যাকরণের আমি কিন্তু বিশেষজ্ঞ, আপনার কথা বলার সময় কথা বলিনি, আপনি কথা কিছু মানুষ বলতেছেন আছে বারবার। ফিকের বিশেষজ্ঞ। আপনি কি তা করে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার ভাই মাঝে মাঝে একটু বিজ্ঞান নিয়ে কথা বলেন না কেন? আপনারা আলেম হয়েছেন, মাঝে মাঝে একটু মানে মানবাধিকার নিয়ে কথা বলেন না কেন? এটা কি আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন মাঝে মাঝে? আমি আপনার কথা বলার সময় কোনো কথা বলিনি, আপনি আমাকে কথা ভাই বলার সময় একজন বারবার কথা ইসলামী বলতেছিলেন। আলেমকে গিয়ে কি আপনি কখনো জিজ্ঞেস করেন মাঝে এই যে মাঝে? আবার আপনারা তো আবার সারাক্ষণ আমার কথা খালি। বলার মাঝখানে আপনি কথা বলা আচ্ছা, শুরু করলেন। আপনাকে একটু মিউট করে রাখতেছি। আপনাকে যে প্রশ্ন করি আপনি সেই প্রশ্নের উত্তর দেন না, এই জন্য আমার প্রশ্ন বাড়তেছে এখন। আপনি কি কোনো ইসলামিক আলেমকে গিয়ে কখনো জিজ্ঞেস করছেন যে ভাই আপনারা সারাদিন খালি ইসলাম নিয়ে কথা বলেন কেন? মাঝে মাঝে তো একটু হিন্দু ধর্মের প্রশংসা করতে পারেন। মাঝে মাঝে খালি খালি মোহাম্মদের প্রশংসা করেন, খালি ইসলামের প্রশংসা করেন। মাঝে মাঝে তো একটু যিশুর প্রশংসা করতে পারেন, একটু ইহুদিদের প্রশংসা করতে পারেন। এই কথা কি আপনি ইসলামিক আলেমদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কেন সারাক্ষণ ইসলাম নিয়ে ইসলামের প্রশংসা করে? নাকি এই জিনিসটা শুধুমাত্র যখন ইসলামের কে সমালোচনা করতেছে তখন আপনার কুরকুর কুরকুর করে, হায় হ্যাঁ রে, আমার নবীর লুঙ্গিটা তো খুলে দিল রে, এই নাস্তিকের বাচ্চা তো মানে আমার ধর্মের একেবারে মানিজ্জত মেরে দিতেছে, হ্যাঁ? তখন আপনার খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে এই নাস্তিকের বাচ্চা কোরআন হাদিস গাইডটা গুইডটা কি সব জিনিস বাইর করে করে দেখাইতেছে, আমাদের ধর্মের একেবারে লুঙ্গিটা খুলে যাচ্ছে। তখন আপনি গিয়ে নাস্তিকের লাইভে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনি খালি ভাই ভাই কালী ভাই আমার ধর্মের কেন করেন ভাই, আমারে কেন পিটান ভাই? ওই যে কুদ্দুসে আছে, কুদ্দুসেরও পাশে একটু লাত্তি মারেন মাঝে মাঝে, আমারে কেন আমার পাশে কেন খাই ভাই ভাই লাত্তিটা লাগে কেন খালি আমারে কেন আমি কি অপরাধী? আর কেন অপরাধী নাই? এই জিনিসটা কি আপনার তখন মনে পড়ে না? নাস্তিকরা যখন ইসলামের সমালোচনা করে তখন শুধুমাত্র আপনার এই জিনিসটা মনে পড়ে যে নাস্তিকরা কেন খালি ইসলামের সমালোচনা করতেছে। ও করে ওই যে হিন্দু ধর্ম তো খারাপ, হিন্দু ধর্ম তো কত খারাপ খারাপ জিনিস আছে, খ্রিস্টান ধর্ম তো কত খারাপ খারাপ আছে, ওগর কেন সমালোচনা করে না? মানে ওগর সমালোচনা করলে তখন আপনার একটু ভালো লাগতো যে যাক, কুদ্দুসেও মার খেয়েছে, আমিও মার খেয়েছি, হ্যাঁ। কুদ্দু আমার পিঠে পিঠে পাশার উপরে লাগছে, কুদ্দুসের মানে নিবারণের গোপালের পাশার উপরে লাগছে, তাইলে আপনার একটু মানে শান্তি লাগতো। কিন্তু ভাই না ভাই, আমি মনে করেন আমার ইচ্ছা খালি ইসলামের সমালোচনা করব, খালি ইসলাম নিয়ে বলবো, অসুবিধা আমার তো কোনো এখানে কোনো যৌক্তিক সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আমার কাছে যদি মনে হয় ইসলামটা একটা বড় প্রবলেম, ইসলাম হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর প্রবলেম, তাহলে আমি ইসলামের সমালোচনা করব। এখানে তো কোনো যৌক্তিক সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি আমাদেরকে কোনো যৌক্তিক সমালোচনা বা যৌক্তিক সমস্যা দেখাবেন, যে ইসলামের সমালোচনা করলে সমস্যাটা কোথায়, সেটা একটু দেখেন, বলেন। ভাইয়া, আপনি বারবার মিউট করবেন না আমাকে, আর আমার কথা বলার সময় আপনি কথা বলবেন না, আপনার কথা বলার সময় কোনো না প্রকার বলতে কথা পারি, বলিনি। আপনাকে আবারও মিউট করছি, আপনাকে মিউটও করতে পারি, আপনার কথা বলার সময় কথা বলতে পারি, কারণ এটা আমার স্টেজ, আমার লাইভ, আমার স্ট্রিমিয়ার, সবকিছু আমার নিজের পয়সায় কেনা। আমি আপনাকে চাইলেই মিউট করতে পারি। আপনি এখানে কোনো কিছু ডিকটেট করতে পারবেন না, মানে আপনি আমাকে কোনো নির্দেশনা দিতে পারবেন না। আপনি আমাকে অনুরোধ করতে পারেন কিন্তু কোনো নির্দেশনা দিতে পারেন না। আপনি এটা করবেন না, এই এই এখতিয়ার আপনার নাই। আপনার নবীকে আমি উল্টা করে বাইন্দা পিটাবো কিছুক্ষণ, আপনার আল্লাহরও বাইন্দা পিটাবো কিছুক্ষণ, আপনি কিছুই করতে পারবেন না। খালি মনে মনে ফুসফুস 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 করবেন, হ্যাঁ।
এখানে আপনার কিছু করার নাই। হয়তো সামনাসামনি হইলে, টঙের দোকানে আপনার সামনে দেখা হইলে, তখন আপনি আল্লাহু আকবার বলে একটা চাপাতি নিয়ে লাফ দিয়ে পড়তেন। কিন্তু এটা আপনি এখন করতে পারতেছেন না। এখন আপনি যেটা ম্যাক্সিমাম করতে পারেন, আপনার মোবাইলের উপরে একটা চাপাতি দিয়ে মানে কোপ মারতে পারেন, অথবা আপনি যদি ডেস্কটপ কম্পিউটারে থাকেন, কম্পিউটারে একটা মানে ঘুষি মারতে পারেন বা কামড় দিয়ে বসতে পারেন, যেটা আপনারা করেন সেটা করতে পারেন। কিন্তু এছাড়া তো আপনার কাছে কিছু করার নেই, আপনার আমি বাইরেও করে দিতে পারি যে কোনো সময়। এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে যৌক্তিক ভাবে দেখান যে এই ইসলামের সমালোচনা আমি করলে আমার সমস্যাটা কোথায়। আমি তো এখানে কোনো যৌক্তিক প্রবলেম দেখতেছি না। আপনি আমাকে কোনো যৌক্তিক সমস্যা দেখান, বের করে বলেন। আমি তো যৌক্তিক কোনো সমস্যার কথা বলিনি ভাইয়া, আমি আপনাকে অনুরোধই করতেছি। এটা কোনো কথা বলার ভদ্রতা হইলো? আপনি আমাকে যখন তখন মিউট করে দিচ্ছেন। আপনি অতিথির সাথে এরকম কিরকম আচরণ করতে পারেন? আচ্ছা, বাদ দিলাম, আমি যৌক্তিক কোনো কারণ দেখানোর কথা বলিনি যে এটা অযৌক্তিক। আমি বলছি করেন না, যাই হোক না করলেন সমস্যা নেই, আপনি অন্য ধর্মের সমালোচনা না করেন, ইসলামেরই করেন, সমস্যা নেই। আমার এখন প্রশ্ন হলো, ইসলাম সম্পর্কে আপনার সমস্যাগুলো কি কি, আমি জাস্ট নোট ডাউন করতে চাচ্ছি। আচ্ছা, নোট ডাউন আপনার করা লাগবে না, আমি অলরেডি সেটা সংশয়.com নামে আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে সব কিছু মোটামুটি লিস্ট করে একদম মানে প্রায় 1200-র মতো লেখা আছে সেখানে। এখন 1200 দু একটা লেখার বলেন ভিতরে, দেখি, দু একটা আলোচনা করার মতো হয় কিছু। আচ্ছা একটু ধৈর্য ধরেন। 1200 লেখার ভিতরে মোটামুটি মনে করেন 700-800 লেখাই হইতেছে ইসলাম ধর্ম নিয়ে, হ্যাঁ। বাদ বাকি ধর্ম নিয়েও লেখা আছে, কিন্তু 700-800 লেখাই মনে করেন ইসলাম ধর্ম নিয়ে। এখন আমার তো ইস্যু আছে মানে 700-800 থেকে বেশি, হ্যাঁ। এক একটা লেখাই মনে করেন এত বড়, যেটা পড়তে মনে করেন আপনার 2 বছর সময় লেগে যাবে এক একটা লেখা আমার, হ্যাঁ। সেই একটা লেখার ভিতরেই ঠিক আছে, আপনি যেহেতু আলোচনা যদি করতে চান, তাহলে আপনাকে আমি একটা ইস্যু তুলে ধরি, আপনি দেখেন সেই ইস্যুটা নিয়ে কথা বলতে পারেন কিনা, বা আপনার জ্ঞানে কুলায় কিনা। যদি জ্ঞানে কুলায় তাহলে বললেন, না জ্ঞানে কুলাইলে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে একটু আগে বললাম, ইসলাম ধর্মের বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে এনে আপনারা ধর্ষণ করেন, আপনারা রেপ করেন। এই জিনিসটা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে বলেন। এটা কি আপনার মানে জ্ঞানে কুলায় এইটা নিয়ে কথা বলতে? এখন তো আমি কোনো কিছুর সাথেই কথা বলার জন্য প্রস্তুত নিয়ে আসিনি, তারপর আমি বলতেছি ওকে। এখন আমি তাহলে হাড়িবাজি আপনার না, আমি তো শোনেন শোনেন ভাই, আমি তো আপনাকে সমস্ত দলিল প্রমাণ এই মুহূর্তে বের করে দেখাবো একটা একটা করে, হ্যাঁ। সেই দলিল প্রমাণগুলোর সাপেক্ষে আপনারও তো আমার কথার বিরোধিতা করতে হলে আপনারও তো দলিল প্রমাণ দেখাইতে, আপনার আপনার মুখের কথাতে তো আর কোনো কিছু যাবে আসবে না, হ্যাঁ। আপনি মুখে মুখে বললেন এই হাদিস মানি না, এই কোরআনের আয়াত মানি না, এটার ব্যাখ্যা আমি মানি না, এগুলা বলে তো এখানে লাভ হবে না। কারণ আপনাকে সেই সেই আমি যে দলিল দেখাবো সেইটার বিপরীত দলিল আপনাকেও দেখাইতে হবে। তাহলে আপনার যদি এই মুহূর্তে সেটা নিয়ে না ইয়া থাকে, কোনটা নিয়ে আপনার মানে জ্ঞান আছে সেটা বলেন, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। আমার জ্ঞান বলতে আমি কোনো আলেম নই, আমি জাস্ট সাধারণ একজন স্টুডেন্ট। তার জন্য আমি বলতেছি, আমি হঠাৎ করে আপনার লাইভ দেখলাম, তো তার জন্য জয়েন করলাম যে আপনার কি কি সমস্যা এগুলো আমি নোট ডাউন করলে পরবর্তীতে আপনাকে উত্তর দিতে সুবিধা হবে। আমি কোনো বড় আলেম নই, তারপরেও এখন বর্তমানে আচ্ছা যেহেতু আসছি ঠিক কোনো আছে, একটা বিষয় নিয়ে দু একটা কথা বলা জানতে চাই ভাই, লাগবে না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে আমি আহ্বান করছিলাম, ফোন করে আহ্বান করছিলাম। তারা প্রত্যেকে আমাকে ভালোভাবে চিনে, আমার সম্পর্কে জানে, এবং তারা প্রত্যেকেই আমার সাথে আলোচনায় বসতে রিফিউজ করছে। তারা অনেকে বলছে যে আমার সাথে আলোচনাতে বসলে মানিজ্যত থাকবে না, হ্যাঁ। And আপনি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না, আপনি একজন আলেমও না, আপনি তো তাহলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। তারপরে আপনাকে আমি সেই সুযোগটা দিতে চাই, যে যেহেতু আপনি আসছেন আমার লাইভে যুক্ত হয়েছেন, কথা বলতে চাচ্ছেন, ঠিক আছে। যে কোনো একটা ইস্যু বলেন যে এই বিষয় সম্পর্কে আপনি ভালো জানেন, তাহলে আমি সেটা নিয়ে কথা বলবো। একটা ইস্যু বলেন। আচ্ছা, এই যে কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে আমি দুপুরেই আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি একজন মেয়েকে নিয়ে তাকদির বিষয়ে কথা বলতেছিলেন, তার স্বামীর বিষয় জানি কি একটা জানি, তাকদির ওয়াও বিষয়ে আপনার ওয়াও ধারণা কি? ওয়াও, আপনার আমার ফেভারিট জিনিস আপনি একদম মানে হাত দিয়ে ফেলাইছেন। তাহলে শুরুতে আমরা একটা সহি হাদিস পড়ি, তারপর আমরা আলোচনা করি, ঠিক আছে? জানতে চাই ভাই, ওকে, ঠিক জানতে চাই আছে। ভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা করেন করেন। প্রথমে একটা সহি হাদিস পড়ি, হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান, এবং আপনি পড়তে পড়তে আমাদেরকে বুঝাই দিন, ঠিক আছে? পড়েন। আপনি পড়েন, সমস্যা নাই, আমি একটু না না, ইয়ে আপনি করতেছি পড়বেন, তো, কারণ আপনার এটা পড়ার দরকার আছে। আপনি পড়েন না কা ভাই, না না ভাই, সমস্যা নেই তো, আপনি আমি পড়বেন, আপনাকে তো আপনি বলতেছি পড়ে না। আপনি পড়ে আমাদেরকে বুঝাই দিবেন হাদিসের ভিতরে কি আছে। আমি এখন স্ক্রিনের সামনে নেই, বুঝতে পারতেছেন না আপনি? আপনি স্ক্রিনের সামনে নাই, তাহলে ভাই আপনি যদি চোখে না দেখেন তাহলে আপনার মাথায় জিনিসটা ঢুকবে না। এই জন্য আমি মানুষকে দিয়ে হাদিসগুলা পড়াই, কারণ চোখে যদি অক্ষরগুলা না দেখেন তাহলে আপনার মাথায় জিনিসটা ঢুকবে না, বা আপনি ভালোভাবে বুঝবেন না, রিয়ালাইজ করবেন না। এই জন্য দেখা এবং পড়া এটা জরুরি।
পড়েন পড়েন। আচ্ছা ওয়েট। মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি জুহানি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত, একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন, আচ্ছা এই আয়াত বলতে এটা কোন আয়াত বোঝানো হয়েছে? ওই যে একটু পরে আয়াতটা নাম্বার দেয়া আছে, আপনি পড়ে যান, পাওয়া যাবেন। যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদের কে বের করলেন। সূরা আল আরাফ আয়াত নাম্বার 172। বর্ণনাকারী বলেন, আল কানবি এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সিও ডান থেকে তার পিঠ বুলিয়ে তা ডান থেকে হাতে, তার সেও ডান হাতে, সেও ডান হাতে। আচ্ছা যাই হোক, ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি বের করেছি করে এবং বললেন, বের করে বললেন, ডান হাত দিয়ে আচ্ছা, পিঠ বুলায়, আদমের আরে পিঠ এটাই হাত হলো বুলায় সমস্যা। আল্লাহ কিছু সন্তান বের করে বললো। হ্যাঁ, এবার পড়েন। জান্নাতের জন্য সৃষ্টি করেছি, আর জান্নাতবাসীর জন্য উপযোগী কাজ করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতবাসীর জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জান্নাতবাসীর কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতবাসীদেরই কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এই হাদিসটা হচ্ছে সহিহ, শুধুমাত্র পিঠ বুলানো শব্দটা বাদে পুরো হাদিসটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস। এবার আপনি আমাদেরকে একটু বুঝান তো এই হাদিসে কোথায় পেয়েছিলেন? উপরে লেখা আছে, দেখেন, পড়েন। আল্লামা আলবানী একাডেমি। কোথায় হাদিস কোথায় পেয়েছেন? এটা তো লেখা নেই। উপরে দেখেন, চোখ খুলে একটু দেখেন উপরে কি লেখা। আচ্ছা, আমার এখানে যে লাইব্রেরি শো করতেছে, তো আমার এখানে দেখাচ্ছেন, আপনি বলেন না কোথায় পেয়েছেন। এটা হচ্ছে সুনান আবু দাউদ তাহকিককৃত। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 4703। তাহকিককৃত যেটা, সেই গ্রন্থে আপনি পাবেন 4703 নাম্বার, 3 নম্বরে। আর যে তাহকিককৃত না হয় সেটাতে নাম্বারটা একটু এদিক সেদিক হতে পারে। আপনাকে এখন আমি জিজ্ঞেস করতেছি যে এই হাদিসটা পড়ে আপনি কি বুঝলেন, একটু পুরো ঘটনাটা একটু বুঝায় বলেন। এই হাদিস পড়ে আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা একদল মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। না, আগে তো আদমের কথা থেকে শুরু করেন। আদমরে বানাইলো আল্লাহ, তারা আদমের পিঠে হাত বুলাইলো নাকি? হাত বুলাইয়া কিছু সন্তান বের করলো পিঠের থেকে নাকি? হ্যাঁ। তারপরে কইলো যে এদিকে আমি জান্নাতের জন্য বানাইছি, এরা জান্নাতবাসীদের উপযোগী কাজই করবে, এদেরকে জান্নাতে পাঠাবো আমি, নাকি? আচ্ছা, এরপরে আবার পিঠে হাত বুলাইলো, তারপরে কিছু সন্তান বাইরেলো, সেটিরে কইলো আল্লাহ যে এদিকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করছি এবং এরা জাহান্নামীদের উপযোগী কাজই করবে, নাকি? হ্যাঁ, বলেন। আচ্ছা, এই কথা শুনে একজন ব্যক্তি আবার কইতেছে, এক সাহাবী কইতেছে, হে নবী, তাইলে আমরা যে আমল করতেছি, কাজ কাম করতেছি, নামাজ রোজা করতেছি, এর কি মূল্য রইল? তারপর বলেন। তারপরে বলতেছে যে এখানে তাহলে আমলের কি মূল্য রইল? তখন রাসূলুল্লাহ বলল যে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। মানে আল্লাহ পাক তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। হাদিসটা তো সহিহ লেখা নিচে, নাকি? হ্যাঁ, হাদিসটা সহিহ লেখা, কিন্তু অনুবাদে একটু এদিক সেদিক হতে পারে। অন্যান্য যেগুলো আছে, অনুবাদকারী প্রতিষ্ঠান আছে, তার অনুবাদ আরেক রকম হতে পারে। আচ্ছা, তাহলে আরেকটা অনুবাদ আমরা একটু দেখি। এইখানে আমি দেখাচ্ছি মিশকাত শরীফ থেকে দেখাচ্ছি। এবার একই হাদিস, একই কথা লেখা। এই মিশকাত শরীফে হাদিস নাম্বার হইতেছে 95।
এটা পাবলিশার হইতেছে হাদিস একাডেমি। আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিশকাত শরীফের? হ্যাঁ দেখতে পাচ্ছি, এখানে লাইভ অপশন লেখা আছে তো ওই কারণে মিসকাত লেখাটুকু দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা এইটার সমস্যা নেই। নাম্বার হইতেছে 95। এখানে একই কথা লেখা, এই যে দেখেন, যখন আল্লাহ কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জান্নাতীদের কাজই করিয়ে নেন, শেষ পর্যন্ত সে জান্নাতীদের কাজ করে মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। এভাবেই আল্লাহ তার কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন, পরিশেষে সে জাহান্নামীদের কাজ করে মৃত্যুবরণ করে, আর এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করেন। আমি আপনাকে মিশকাত শরীফেরও দেখাইলাম। এবার আরেকটা দেখি, আরেকটা অনুবাদ, আরেকটা ভার্সনও দেখি। এইটা হইতেছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এইটার হাদিস নাম্বার হচ্ছে 4630। একই কথা লেখা যে সেই ব্যক্তি জান্নাতীদের ন্যায় আমল করতে করতে মারা যায়, আল্লাহ পাক তাদেরকে দিয়ে জান্নাতীদের আমল করিয়ে নেন। একই কথা লেখা, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আপনি আমাদেরকে হাদিসটাতে কি বলা হয়েছে একটু বুঝায় বলেন। হাদিসটাতে বলা হয়েছে আল্লাহ তাআলা একদল সন্তান বের করলেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে, যাদের দ্বারা জান্নাতের কাজই করিয়ে নেন, আরেক দল দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নেন। হ্যাঁ এই তো। না না, আল্লাহ পাক ওই আদমকে সৃষ্টি করার সময় কিছু মানুষটা আলাদা করছিল, আলাদা করে নির্ধারণ করে রাখছে যে এদেরকে আমি জান্নাতের জন্য আর এদেরকে জাহান্নামের জন্য। এরা তো তখনও কোনো কাম করেনি, তাই না? হ্যাঁ 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 তখন তো মাত্র রুহ বের হয়েছে, আদমের পিঠ থেকে রুহ বের হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই রুহগুলাকে আল্লাহ পাক আগে থেকে নির্ধারণ করে রাখলো যে এদেরকে জান্নাতে দিব, এদেরকে জাহান্নামে দিব। এরপরে তাদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাইছিল, তাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতীদের আমল করিয়ে নেন, নাকি এটা এখানে লেখা? হ্যাঁ ঠিক আছে, করিয়ে নেন। আচ্ছা তাদের সৃষ্টি করতে আল্লাহ না? তাদেরকে দিয়ে নামাজ পড়ান, রোজা রাখান, হজ করান, জাকাত দেওয়ান এবং অন্যান্য ইসলামের যে আকীদা মানে ঈমান আকীদার কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করান, জান্নাতীদের কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমল টামল, ভালো আমল টামল করান। আর যাদেরকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করছেন, তাকদীর কি জিনিস? তাকদীর কি জিনিস? ওটা নিয়ে পরে আলোচনা। এই তাকদীর নিয়ে আলোচনা হচ্ছে, এখানেই আপনি পেয়ে যাবেন তাকদীর কি জিনিস। এই হাদিস ভালো করে বুঝলে আপনি তাকদীর কি জিনিস পেয়ে যাবেন। এখন মনে করেন যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে, মনে করেন আমারে আসিফ মহিউদ্দিন, নাস্তিক আসিফ মহিউদ্দিনকে জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করছে, সে আদমের পিঠের থেকেই। হ্যাঁ, আর আমি যে আল্লাহ এবং নবীরে গাইল পারতেছি, এইটা আমারে কে করায় নিচ্ছে? আমি নিজে করতেছি নাকি আমারে দিয়ে কেউ করায় নিচ্ছে? কোন তো আপনি নিজে করতেছেন। কিন্তু এই হাদিসে কি লেখা? আমি নিজে করতেছি নাকি? আল্লাহ সৃষ্টি করার পর আপনাকে স্বাধীন সত্তা দান করেছেন, যে আপনি চাইলে গালিও দিতে পারেন, আপনি চাইলে আনুগত্যও করতে পারেন। দান করেছেন কিনা, স্বাধীন সত্তা দান করেছেন কিনা সেটা আপনি দলিল সহ আমাদেরকে দেখায়েন। কিন্তু এই হাদিসটাতে কি লেখা আছে? এই হাদিস অনুসারে আমি যদি আল্লাহ নবীকে গাল পারি, সেটা তো জাহান্নামের কাজ নাকি? আচ্ছা আচ্ছা, এই হাদিসটাতে দুই দলের কথা বলা হয়েছে, এই দুই দলে কি পুরো মানব জাতি নাকি আরো কেউ আছে? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন। আমি যদি আল্লাহ নবীকে গাল পারি, সেটা কি জাহান্নামের কাজ নাকি জান্নাতের কাজ? অবশ্যই জাহান্নামের কাজ। তাহলে এখানে লেখা আছে কোন বান্দাকে যখন জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তাকে দিয়ে জাহান্নামীদের ন্যায় আমল করিয়ে নেন। আল্লাহ পাক জাহান্নামীদের আমল করিয়ে নেন। আমি করতেছি নাকি আল্লাহ করিয়ে নিচ্ছে? কি লেখা এখানে? এখানে ঠিক আছে, লেখা আছে যে করিয়ে নেন। তাইলে আমি যদি আল্লাহ এবং নবীকে গাল পারি, সেটা আমি করতেছি নাকি আমাকে কেউ করিয়ে নিচ্ছে? আমাকে দিয়ে, আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন না, কারণ আপনি একটা হাদিস দেখেন, এই হাদিসে ভুল লেখা আছে, এই হাদিসে মিথ্যা কথা, আল্লাহ নবী এই হাদিসে ওই হাদিসে মিথ্যা কথা কইছে নাকি? না না, মিথ্যা কথার প্রশ্ন আসে নাই। মিথ্যা কথা বলবো কেন? এখানে তো লেখা আছে যে জাহান্নামীদের কাজ করিয়ে নেন, আল্লাহ করিয়ে নেন, এটা হাদিসে লেখা আছে। লেখা থাকার পর আপনি যদি বলেন যে আল্লাহ পাক করিয়ে নেন না, তাহলে তো আপনি নবীর কথাকে অস্বীকার করলেন। না, করিয়ে নিতে পারেন, অবশ্যই করিয়ে নিতে পারেন। আপনাকে হিদায়াত দেন নাই আল্লাহ। নিতে পারেন নাকি নিতে পারেন না সেটা জিজ্ঞেস করি নাই ভাই। নিতে পারেন কি পারেন না জিজ্ঞেস করিনি, করিয়ে নিচ্ছেন। আল্লাহ পাক আমাকে দিয়ে জাহান্নামীদের কাজই করিয়ে নিচ্ছেন, এটাই এই হাদিসে লেখা, যেটা আচ্ছা আপনার নবী বলে গেছে। আচ্ছা, সেকেন্ড মানে যে জাহান্নামীদের যে দলটা পিঠ থেকে বের করলেন, আপনি কি সেই দলের অনুসারী? এটা আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা, আমি তো সেটা বুঝি নাই, কিন্তু এখানে যেটা লেখা আছে, আল্লাহ পাক যখন কথা শুনে নেন, এখানে যখন লেখা আছে, যখন কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তাকে দিয়ে জাহান্নামীদের ন্যায় আমল করিয়ে নেন, এটা এখানে লেখা আছে। এখন আমি দেখতেছি যে আমি জাহান্নামীদের কাজ করতেছি, এই কাজটা আমি তো নিজে থেকে করতে পারি না। এখানে আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, কারণ আমাকে জাহান্নামে ঢুকাবেন আল্লাহ পাক, এই কারণে আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছে, এই হাদিসে লেখা আছে। আয়াত থেকে শতাধিক হাদিস আছে যেগুলোতে বলা আছে যে আপনার স্বাধীন সত্তা আছে, যে আপনি করতে শতাধিক হাদিস যখন আপনি আনবেন তখন আপনি বললেন, কিন্তু এই হাদিসে কি লেখা আছে সেটা আগে বলেন।
ওই হাদিসের প্রেক্ষাপট আলাদা হতে পারে। এই হাদিসে কি লেখা আছে সেটা আগে একটু বলেন। প্রেক্ষাপট যেটাই হোক, এই হাদিসের কথা তো প্রেক্ষাপট অনুসারে মিথ্যা হয়ে যাবে না। প্রেক্ষাপট অনুযায়ী অবশ্যই সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, আপনি আরেক আচ্ছা দলের হতে পারেন, কিংবা আচ্ছা, ধর্ম তার আরো মানে থাকতে আল্লাহ পারে। নবীর কথা, আল্লাহ পাক যে আল্লাহ নবী বলছে যে আল্লাহ মানে জাহান্নামীদের জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জাহান্নামীদের আমল করিয়ে নেন। এই কথাটা প্রেক্ষাপট অনুসারে ভিন্ন হয়ে যাবে। মানে অন্য একটা প্রেক্ষাপটে গেলে আল্লাহর নবীর এই কথাটা আপনি বলতে চাচ্ছেন আল্লাহর নবী মিথ্যা কথা বলছে, আল্লাহর নবী এটা বিশেষ প্রেক্ষাপটে এই কথাটা বলছে, এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, এটা আপনি বলতে চাচ্ছেন? না, ভিন্ন হয়ে যাবে না, বলতে চাচ্ছি এই কথাটা এই কথাই থাকবে শুধু এই প্রেক্ষাপটের জন্য, অন্য প্রেক্ষাপটে গেলে অন্য কথা হয়ে যাবে। এখানে তো প্রেক্ষাপট তো পরিষ্কার ভাবে দেয়া আছে যে একদম সমস্ত প্রেক্ষাপটের কথা এখানে বলা আছে যে যত কোথায় বলা আছে জাহান্নামীদের কাজ আছে, এখানে যত কোথায় লেখা জান্নাতি আছে কাজ আছে, জাহান্নামে আছে সবাইকে আল্লাহ জাহান্নামে দান করিয়ে নেন? কোথায় লেখা আছে সবাইকে? এখানে যখন জান্নাতীদের আমল বলা হচ্ছে তার মানে জান্নাতীদের সকল আমল, যদি স্পেসিফাই করা না থাকে তখন সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। জান্নাতীদের তো সকল আমলের কথা বলা আছে, কিন্তু সকল জান্নাতি যে এখানে আছে সেটা কিভাবে বুঝলেন? যদি এখানে জান্নাতীদের আমল এবং জাহান্নামীদের আমল লেখা থাকে তার মানে সকল জান্নাতীদের আমল এবং সকল জাহান্নামীদের আমলের কথা সেখানে প্রযোজ্য হয়। মনে করেন মানুষ যদি লেখা থাকে সেটা সমস্ত মানুষের মানদণ্ডে প্রযোজ্য হয়। এটা কিভাবে সম্ভব? এটা কোন মানদণ্ডে প্রযোজ্য হয় যে জান্নাতি লোক আছে? জানতে চাই ভাই, সবাই এটা কেন কথা শুনেন। মনে করেন আপনার 5টা বাচ্চা আছে, ঠিক আছে? মনে করেন 5টা বাচ্চা আছে। আমি যদি বলি আপনার সন্তান, এখানে কি বোঝাবে? কোন সন্তানটার কথা বোঝাবে নাকি সব সন্তানের কথা বোঝাবে? আমার সন্তান বলতে সব সন্তানদের কথা বোঝাবে। আপনার সন্তান বলতে সব আমার সন্তান আমি যদি স্পেসিফাই করে দিই আপনার সন্তান কুদ্দুস, যদি আমি সেটা বলি তখন ওই স্পেসিফিকলি আপনার সন্তান, কথাটা শুই না তারপর উত্তর দেন ভাই। আরে ভাই কথার মাঝখানে কথা বলতেছেন কেন? কথার মাঝখানে বরবর করে যাচ্ছেন কেন ভাই? আমি বলি যে আপনার সন্তান, তখন আপনার সমস্ত সন্তানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। যদি আমি স্পেসিফাই করে দিই আপনার সন্তান কুদ্দুস বা আপনার ছেলে আর শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মেয়েদের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। কিন্তু সন্তান যদি বলি তাহলে সেটা সমস্ত সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি যদি আপনাকে একটা কেক দিয়ে বলি আপনার সন্তানদের ভিতরে এটা ভাগ করে দিয়ে, তখন সেটা সমস্ত সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাই না? যদি আমি আপনাকে কেক দিয়ে বলতাম যে আপনি শুধু ছেলেদেরকে দিবেন বা মেয়েদেরকে এটা দিবেন, তখন শুধু ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি বলবো, যখন আল্লাহ পাকের নবী যখন বলবে আল্লাহ পাক যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তাকে দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন, এই কথাটা যখন আল্লাহর নবী বলবে তখন সেটা সকল জান্নাতীদের সম্পর্কে প্রযোজ্য হবে এবং সকল জাহান্নামীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ এখানে না তা হবে স্পেসিফাই করে দেয়া নাই। তা হবে না, প্রযোজ্য হবে না। স্পেসিফাই করে ছাড়াও একজনকে বা দুইজনকে একজনকে বোঝানো যায়। হবে না যে সেটা আপনি আমাদেরকে দলিল সহ দেখান। তাহলে আমি তো আপনাকে দলিল সহ দেখাইলাম। আমি যে দলিল দেখাচ্ছি ভাই, আমি যে দলিল আপনাকে দেখাচ্ছি, এই দলিলে পরিষ্কার ভাবে লেখা আছে যে আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এখন আপনি যদি সেটার আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। আপনি যদি বলেন এই হাদিস আমি মানি না, তাহলেও আমার কিছু বলার নাই। কিন্তু যদি আপনি বলেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে, তাহলে ব্যাখ্যাটা আপনি দেখান। না, আমি বলতেছি না আল্লাহর নবী মিথ্যাবাদী, ওটা আপনি বলতেছেন। আমি হাদিস অমান্য করতেছি না। আপনি যেহেতু বললেন যে এটা স্পেসিফাই করা নাই, মানে সবাই স্পেসিফাই না করা থাকলেও সবাইকে বোঝায় না। আপনি সন্তানের ইসলামের বিধান যে যদি স্পেসিফাই করা না থাকে তাহলে আম ভাবে প্রযোজ্য হয়, আর যদি স্পেসিফাই করা থাকে তাহলে সেটা খাস ভাবে প্রযোজ্য হয়। আম এবং খাস, ইসলামে আম এবং খাস দুইটা খুব পরিষ্কার ভাবে আলাদা করা আছে। কিছু কিছু জিনিস সেটা ভাই এই হাদিসের ভিতরেই বলা আছে যে যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, যখন কোনো বান্দাকে, যেটা লেখা আছে না, কোনো বান্দাকে লেখা দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ এখানে যে লেখা আছে মহান আল্লাহ যখন কোনো বান্দাকে, এই কথাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি। কোনো বান্দা বলতে কি এখানে স্পেসিফিক কোনো বান্দাকে বোঝায় নাকি সমস্ত বান্দাকে বোঝায়? কোনো বান্দা বলতে স্পেসিফিক কোনো কাউকে বোঝাতে পারে, আবার সকলকেও বোঝাতে পারে। এখন সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। আমি আপনাকে একটা উদাহরণ বলতে যাচ্ছেন, এখানে যখন আল্লাহ বলতেছে
আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, এখানে এটা দ্বারা স্পেসিফিক 5-7টা বান্দার কথা বোঝাইতে পারে নাকি? হ্যাঁ, বোঝাতে পারে। আচ্ছা, এটা তো ভাই একদম আপনি আপনি যেটা কাজটা করতেছেন এখন অত্যন্ত অসৎ একটা কাজ করতেছেন, অত্যন্ত ধূর্ততা করতেছেন। কারণ আপনি বুঝতে পারছেন না, আমি যে আপনাকে এখানে বুঝাচ্ছি তো, একটা আপনি বিরাট, বুঝতে পারছেন না। এখানে একটা বিরাট ধরা আপনি খাইছেন। এখানে একটা বিরাট ধরা আপনি খাইয়া গেছেন এবং বিরাট মানিজ্যত মারা খাইছেন আপনি। এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। এবং ভালোভাবে বোঝার জন্যই আপনি এখন বলতেছেন যে আমি এখানে বুঝতে যখন পারিনি, কোনো আপনাকে আমি বান্দাকে বলতে জান্নাতের জন্য চাচ্ছি, আপনি ভাই বুঝতে আপনাকে পারছেন একটু না, মিউট আপনার করি ভয়েস ভাই, আসছে। আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। আপনাকে একটু মিউট করে কথাটা শেষ করি। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। এখানে আল্লাহ, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, এইখানে যখন বলা হচ্ছে কোনো বান্দাকে যখন জান্নাতের জন্য সৃষ্টি করেন, এইটা দ্বারা কোনো খাস বান্দার কথা বোঝানো হয় না। এখানে বোঝানো হয় যেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছে সেই সমস্ত বান্দার কথা। যখন বলা হয় আমি যখন কোনো শার্ট পরি, সেইখানে সেই সমস্ত শার্টকে বোঝাবে, যেই শার্টটা আমি পরি সেই সমস্ত শার্টকে বোঝাবে। হুম, মানে এই যে এই টাইপের বাটপারি যে আপনারা করবেন, এটা তো আমি আগে থেকে জানি। আপনারা যে মুসলমান যারা মুমিন, তারা যে এই টাইপের বাটপারি করেন, এই টাইপের টাউট বাটপারি করেন, ধর্মকে রক্ষা করার জন্য এই টাইপের টাউট বাটপারি করেন, এটা আমি আগে থেকে জানি। তারপরেও আমি প্রতি সময় আপনাদের কাছ থেকে দেখি যে আপনারা কতখানি টাউট বাটপারি করতে পারেন। আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে। ইকবাল ভাই, আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক মতো শোনা যাচ্ছে। ইকবাল ভাই, আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করি যে এই হাদিসটা পইরা কি আপনার কাছে কখনো মনে হয়েছে যে এটা 5 জন লোক বা 30 জন লোক বা 25 জন লোকের কথা বোঝানো হয়েছে, নাকি এটা সমস্ত মানুষের কথা বোঝানো হয়েছে, যাদেরকে জান্নাতের জন্য আর যাদেরকে জাহান্নামের জন্য? কোনটা আপনার মনে হয়েছে? ওয়েল, হাদিসের ব্যাপারটা আমি এই মাত্র দেখলাম আর কি। তো আপনার কিছুক্ষণ আগে আপনি যেটা নিয়ে কথা বলতেছিলেন, কোনো এর মানের কি হতে পারে, আমি ভাবছি আপনি হয়তোবা এখন বাংলা ব্যাকরণও শেখান। হ্যাঁ, এটা হয়তো আপনি করতেছিলেন যে হ্যাঁ, এরকম একটা অবস্থা চলে আসছে, আপনার বাংলা ব্যাকরণ শেখাচ্ছেন আপনি। এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে ভাই এখন বাংলা ব্যাকরণ শিখাইতে হবে। দেখেন এখানে লেখা, দেখেন আমি আবার দেখাচ্ছি। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, বুঝছে যে এটা বলতে এই কোনো বান্দা বলতে এখানে 3 জন বা 5 জন বা 25 জন বা 30 জন, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কথা বোঝানো হয়েছে। সমস্ত জান্নাতি মানুষের কথা এখানে বোঝানো হয় নাই। উনি এইটা পড়ে এটা বুঝছে ভাই। আমি তো ভাই আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, আপনি দেখেন আপনার কি একটা অবস্থা, আপনাকে এটা ব্যাখ্যা করতে হচ্ছে যে আপনি বলছেন আমি যখন কোনো একটা শার্ট পরি বা এ ধরনের, যে আমি যখন কোনো একটা এভাবে যখন বলি, আমরা তো স্পেসিফাই করে দিচ্ছি না যে কোন নির্দিষ্ট কোনো একটা কাজ, নির্দিষ্ট কোনো একটা শার্ট। আমি যখন কোনো জায়গায় যাই, আমি সাথে করে পানি নিয়ে যাই, এই যে কথাটা যখন আমি বলি, এতে কি ভাই নির্দিষ্ট কোনো জায়গায় কথা বোঝানো হচ্ছে? না ভাই, আমি বলতেছি যেসব জায়গাতে আমি যাই সেখানে আমি সাথে করে পানি নিয়ে যাই, ওরা এক বোতল করে পানি নিয়ে যাই, এটা বোঝাচ্ছি ভাই। এইটা যদি ভাই, মানে এটা খুবই, আসলে যেটা বললেন আপনি খুবই মর্মান্তিক, যে এইটা যদি বোঝাইতো। এখন এটা তো ক্লিয়ার, এখানে বলা হচ্ছে আল্লাহ যখন কোনো বান্দা, হ্যাঁ, এটা বান্দাকে জান্নাতের জন্য তৈরি করেন, এখানে কোনো স্পেসিফিক কারো কথা বলা হচ্ছে না। যাদেরকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে তাদের ব্যাপার বলা হচ্ছে। এখন ওনার যে কথাটা, তো এইটার কি কোনো দলিল আছে ভাই? এবং ওনাকে তো প্রথম দেখাইতে হবে যে কোন স্পেসিফিক লোকের কথা বলছে, তাই না? দলিল সহকারে, যদি যদি তার কথাটা সত্য হয়, বা সে যদি মনে করে যে এটা একটা ভ্যালিড কাউন্টার, আপনার যে বক্তব্য এই হাদিসের ব্যাপারে, এইটা বা হাদিসের অ্যাকচুয়ালি যে বক্তব্য আপনারও না, সেটার এগেন্সে সে কাউন্টার দিচ্ছে, এটা তো তাকে দলিল দিয়ে দেখাইতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি একজনও যদি করে, তাতেও কি ভাই সমস্যাটা মানে দূর হয়ে যায়? এটা একটা আনফেয়ার জিনিস হয়ে যায় না, যে কাউকে 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 ভাই জান্নাতের জন্য তৈরি করছে, কাউকে কাউকে যদি মানে সবাই সবার কথা যদি নাও বলা হয়, এরপরেও তো এটা একটা আনফেয়ার ব্যাপার, যে কেউ কেউ জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহ ওদেরকে বানাইছে জান্নাতে যাওয়ার জন্য, সো তাদের আর কিছু করার নাই। কেউ কেউ জাহান্নামে যাবে শুধুমাত্র বানাইছে ওদেরকে জাহান্নামে যাওয়ার জন্য। তাতে কি করে কি এই হাদিসের মধ্যে যে প্রবলেমটা, সেটা কি দূর হয়ে যায়? কিন্তু ইকবাল ভাই, শুধু যে বানায় রাখছে তা কিন্তু না, আবার করায়ও নিতেছে। হাদিসের পরের অংশে যেটা বলা আছে, আবার করায়ও নিতেছে আল্লাহ পাক। মানে হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, কি রে ভাই? আমি মনে সেটাই। করেন আল্লাহ এবং নবীকে গাইল পারতেছি, আমার এই যে জাহান্নামীদের কাজ করায় নিতেছে আল্লাহ পাক, এটা কেমন কথা ভাই? হ্যাঁ, আসিফ, আমি একটা একটা analogy দিই এখানে, যে যেভাবে কাউন্টারটা দেওয়া হচ্ছে সেটার। ধরেন কেউ যদি বলে যে আমি কেউ যদি বলে যে রহিম যদি বলে যে সে 100 জন নারীকে ধরে নিয়ে আসছে তাদেরকে ধর্ষণ করবে বলে, কাজটা খুবই খারাপ। এখন এইটার কাউন্টার যদি কেউ এসে বলে যে ভাই, না ভাই, সবাইকে তো বোঝায় না এখানে, যাদেরকে এদের মাত্র 3-4 জনকে করবে, তাতেও কি সমস্যাটা মানে চলে যায় ভাই? তাতেও তো সমস্যা থেকে থাকে, তাই না? যে এইটা তো একটা আনফেয়ার জিনিস।
আনফেয়ার জিনিস। তারপরেও আমরা ওই পিছনে চলে যাই, তাকে যদি একটা সুযোগ দেওয়া যায় যে কোত্থেকে পাইছে সে এটা, এবং এখানে ওই যে নির্দিষ্ট কথা সে বলতেছে যে নির্দিষ্ট কিছু লোক, কারা সেই নির্দিষ্ট লোক, এটা কি সে দেখাইতে পারবে? আচ্ছা, আমরা একটু তাহলে ওনার কাছ থেকে শুনি, জানতে চাই ভাই, আপনি বলেন। আচ্ছা, আপনি যেহেতু কোন লোক বলতে মানে কোন, ওটা দুইটা দল বোঝানো হয়েছে, যে এক দলকে জান্নাতের জন্য সৃষ্টি করে আর আরেক দলকে জাহান্নামের জন্য সৃষ্টি করে। তো এটা এখন বুঝতে হবে যে দুই দলই কি পৃথিবীর সবাই, নাকি আরো দল থাকতে পারে। যদি দুই দলই পৃথিবীর সবাই হয় তাহলে দুই দলের ভিতর ভাগ করে দেবেন, যে এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে, এবার আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছে। আর যদি আরো ভাই দল থাকে, ভাই যেটি ভাই স্পেসিফিক আর নাই, দল থাকলে থাকুক, না থাকলে না থাকুক, সে তাদেরকে নিয়ে তো এই মুহূর্তে আমরা কথা বলতেছি না। আমরা কথা বলতেছি ওই দল দুইটাকে নিয়ে, যেই দল দুইটাকে জান্নাতের জন্য বানানো হয়েছে আর জাহান্নামের জন্য বানানো হয়েছে। এখানে হাদিসে তো এই দুইটা দলের কথাই বলা আছে, আর তো কিছু মাঝখানে কাউরে রাখবো এরকম তো কিছু এই হাদিসে লেখা নাই। এই হাদিসের সাপেক্ষে আল্লাহ পাক কিছু মানুষকে জান্নাতের জন্য বানাইছে, কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছে, এইটাই এখানে বলা আছে। হ্যাঁ আছে ভাই, ওই মরার পরে জান্নাত আর জাহান্নাম, এই দুটার বাইরে আর কোনো জায়গায় আছে ভাই? আর বারজাকের জীবন আছে, বারজাকের জীবনে, এবং হ্যাঁ, না এছাড়া আর কোনো জায়গা নেই। তো তাহলে পরে মানে যদি এটার কথাই যদি বলা হয় তাহলে আর কোন দল থাকতে পারে? যদিও তাকে দেখাইতে হবে এই জিনিসটা, তারপরেও এই প্রশ্নটা করা যায়। কিন্তু এখানে তো ভাই মানে এটা আর কয়টা দল আছে কয়টা দল নাই সেটা নিয়ে তো কথা হচ্ছে না ভাই। এখানে স্পেসিফিক্যালি জান্নাতের জন্য যাদেরকে তৈরি করা হয়েছে তাদেরকে নিয়ে কথা হচ্ছে, আর জাহান্নামের জন্য যাদেরকে তৈরি করা হয়েছে তাদেরকে নিয়ে কথা হচ্ছে। আর কোন দল থাকলে কি না থাকলে কি ভাই? আচ্ছা, তর্কের খাতিরে ইকবাল ভাই ধরে নিই যে আরেকটা দল আছে, তারা পুঙ্গা পুঙ্গা নামক জায়গা যাবো। হ্যাঁ, তা দিয়ে তো ভাই এই আলোচনাতে কোনো মানে লাভ ক্ষতি নাই, তাই না? এটা তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, জানতে চাই ভাই, আপনার কথা মাইনে নিলাম, ধরেন আপনার তর্কের খাতিরে মাইনে নিলাম, আরেকটা দল আছিল তারা পুঙ্গা পুঙ্গা নামক একটা দেশে পাঠায় দিব আল্লাহ পাক, ঠিক আছে, মাইনে নিলাম। এখন আপনি আমাদের করে যে করে জান্নাতের জন্য বানাইছে আর যা করে জাহান্নামের জন্য বানাইছে এবং করায় নিচ্ছে কাজ, তাদের বেলায় জাস্টিস হলো কিভাবে? আমাকে একটু বলার সুযোগ দিয়েন। আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন একটা দল জান্নাতের জন্য বানাইছে আর একটা দল জাহান্নামের জন্য বানাইছে, যেগুলো আল্লাহ স্পেসিফাই করলো। আর একটা বিশাল দল আছে যাদের সৎ ইচ্ছা আছে, স্বাধীন ইচ্ছা আছে, তারা কাজ করতে পারে, কাজ করলে জান্নাতে যাবে, কাজ না করলে ভাই ধরেন মরেন কি ভাই, ধরেন মরেন কি রে ভাই? আবার ধরেন না, ধরেন মরেন কি? সেটা তো আপনার দেখাইতে হবে দলিল দিয়ে ভাই, সেটা তো আপনার দেখাইতে হবে যে আরেকটা দল আছিল, 3 নম্বর দল, তারা স্বাধীনভাবে কাজ করব। আর আমরা ঠিক আছে, ওই স্বাধীন দল যদি আপনি দেখাইতে পারেন, তাও তো এই প্রবলেম তো সলভ হলো না, যে একটা দলের বানাইছে জান্নাতের জন্য এবং আরেকটা দলের বানাইছে জাহান্নামের জন্য। সেই দলের কথা তো, এই দলের কথা তো উড়ে যাচ্ছে না তখন। মনে করেন তৃতীয় আরেকটা দলের স্বাধীন ইচ্ছা দিছে আল্লাহ, বুঝলাম, কিন্তু এই দলের প্রবলেম গুলা তো তাতে সলভ হইতেছে না, এখানে তো ইনজাস্টিস হইতেছে। এই দলের কথায় আসতেছি। এখন আপনি কি জানেন দুনিয়াতে থাকতেই 10 জন সাহাবীর জান্নাতের ঘোষণা হয়েছিল? আপনি কি জানেন এই বিষয়টা? ভাই আপনি ইসলাম যতদূর জানেন তার থেকে 1000 গুণ বেশি আমি জানি, এগুলো আমারে শিখায়েন না ভাই। আপনাকে যে প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর আমি বলতেছি, জানেন কিনা আপনাকে এটা কিভাবে রেলেভেন্ট? এখানে আসিফ ভাই তো বলে দিল যে ধরেন দল আছে আরেকটা, তাতে করে তো যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে তাকে এবং তাদেরকে দিয়ে যে জাহান্নামের কাজ করায় নিচ্ছে, এইটা যে একটা সমস্যা, এটা যে একটা নৈতিক সমস্যা, এটা তো চলে যাচ্ছে না ভাই, এটা তো দূর হয়ে যাচ্ছে না। আমি বলতেছি, সেটার উত্তর দিচ্ছি, আপনারা তো সুযোগ দিচ্ছেন না। কোথায় সুযোগ দিচ্ছে না ভাই? আপনাকে সুযোগ দেওয়ার পরে আপনি জিজ্ঞেস করতেছেন আলতু ফালতু কথা। ভাই 10 জন সাহাবী এটা করেছে, আপনি জানেন এই কথাটা কেমনে বললেন সুযোগ না পাইলে ভাই? এই যে 1 সেকেন্ড সময় দেন আমারে, আর আপনারা না 10 আমাকে প্রথম আগে বলেন এই কথাটা কিভাবে বললেন, যদি সুযোগ আপনি না পেয়ে থাকেন এই কথাটা কিভাবে বললেন? এটাকে সুযোগ বলে না ভাই, এটা 1 সেকেন্ড সুযোগ বলে না। আপনাকে বলতে বলা হলো এই কথাটা কোনো আমাদের আলোচনা, এই কথার কোনো ইয়াও আমি পাচ্ছি না, প্রাসঙ্গিকতা আমি পাচ্ছি না। 10 জন বা 20 জন কারে কি কয়ে গেছে, এটা দিয়ে আমার কি যায় আসে? এখানে তো আমি দেখতে পাচ্ছি একটা ইনজাস্টিস হচ্ছে। আল্লাহ পাক কিছু লোকরে জান্নাতের জন্য বানায়, তা করে দিয়ে জান্নাতীদের কাজ করায় নিতেছে, এবং কিছু লোকরে জাহান্নামের জন্য বানায়, তাদেরকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিতেছে। এখানে তো ইনজাস্টিস হচ্ছে, এটা তো স্পষ্ট। আমি সেটার প্রশ্নের উত্তর দিতে আসতেছি ভাই, আমাকে সুযোগ দেন। আচ্ছা, সেইটারই উত্তর দেন, বাদ বাকি কথা একটু জমায় রাখেন, পরে কয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, একটু আমি জাস্ট আলোচনা ডিটেইল করতে যাচ্ছি না, একটু জাস্ট আ সেকেন্ড জানতে চাইবে, আপনি তো ইনসেস্ট জোনের সেই নাহিদ রাইট? না না না, আমি কোথাও কার কেউ না, আমি আজকে প্রথম আসলাম এইদিকে। আমি এইসব জানতামই না যে এরকম নাস্তিকতার চর্চা হচ্ছে বাংলাদেশে। নাস্তিকতার চর্চা? আচ্ছা, আপনি তাহলে ওই যে ইনসেস্ট জোনের কেউ না? না না, না, ইনসেস্ট জনের কেউ মনে হচ্ছে না। আচ্ছা 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 সরি, হ্যাঁ আচ্ছা কন্টিনিউ, আপনি বলেন যে ওইটার যেটার উত্তর দিবেন বললেন আপনি, যেটা যে হচ্ছে কিনা আনফেয়ার একটা ব্যাপার হচ্ছে কিনা তাদের সাথে। 10 জনের জান্নাতের ঘোষণা হয়ে গেছিল, তাদের কাছে সুযোগ ছিল যে তারা জাহান্নামের কাজ করবে। ভাই রে ভাই, আবারও আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। যাদেরকে দিয়ে
এই যে একটা দল, যে দল সেটা যত ছোট যত বড়ই হোক না কেন, সেই দলের লোকগুলোকে সৃষ্টি করা হয়েছে আপনাদের কথা অনুযায়ী জাহান্নামের জন্য, এবং জাহান্নামের কাজ আল্লাহ তাদেরকে যে করায় নিচ্ছেন। এই যে এখানে যে একটা শব্দ হচ্ছে আপনার ওখান থেকে, এখানে যে একটা আনফেয়ার ব্যাপার হচ্ছে, এইটার উত্তর আপনি দিবেন বলছিলেন। আপনাকে যদি সৃষ্টি করা হয়, আপনাকে ধরেন সেই দলের মধ্যে আপনি আছেন, আচ্ছা আপনাকে দিয়ে বলি, ধরেন সেই দলের মধ্যে আপনি আছেন, একটা দল তো অ্যাটলিস্ট আছে এই হাদিস অনুযায়ী, আছে না? আছে আছে আছে, সেই দলের মধ্যে ধরেন আপনি আছেন, ধরেন মনে করলাম আছি। সেই দল এখন আপনারা তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামে আপনারা পাঠাবে আল্লাহ, এবং যা যা কাজ করতেছেন মানে জাহান্নামে যাওয়ার জন্য যে জাহান্নামী কাজগুলো আপনারা করতেছেন, এটা আল্লাহ আপনারা দিয়ে করায় নিচ্ছে, মানে আপনারা কোনো অপশন নাই, আল্লাহ করায় নিচ্ছে। এখন আপনি বলেন এই কামটা, এইটা কি ভাই ইয়ে হইলো ভাই, মানে ন্যায্য হইলো আপনার বা ফেয়ার হইলো আপনার সাথে? এই কামটা আল্লাহ যে কামটা করলো, একইভাবে আরেকজনে ওই যে আরেক দল আছে ওগুলো বানাইছে এই ভাই জান্নাতে পাঠানোর জন্য, আবার কামগুলো যেগুলো করতেছে এই আল্লাহ করায় নিচ্ছে, ভালো ভালো কাজ, জান্নাতের কাজ, জান্নাতে যাওয়ার কাজ, ওরা কিন্তু জান্নাতে গিয়া মারাত্মক মানে ইয়ে করবে আর কি, মজা করবে, অথচ আপনার কোনো হাত নাই, আপনার বানাইছেই জাহান্নামে পাঠানোর জন্য, কামগুলোও করায় নিচ্ছে, জাহান্নামী কাজ আপনারা দিয়ে আল্লাহ, তারপর গিয়ে আপনি পুরবেন। এই কাজটা কি ফেয়ার কিনা? এই কাজটা কি এই যে আল্লাহ করলো আপনার লগে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে কি হয় দেখবো, আমি সেটার উত্তর দিচ্ছি, আপনারা দিতে দিচ্ছেন না। আচ্ছা আমি দিচ্ছি। এই যে 10 জন সাহাবীর যাদের দুনিয়া থাকতেই জান্নাতের আমার 10 জন সাহাবীর কথা আমার জানার দরকার নাই, আপনার কথা বলেন। এটাই উত্তর, আপনার আচ্ছা, জানতে চাই ভাই 10 জন সাহাবীরে যদি জান্নাতের জন্য সৃষ্টি করে থাকে আল্লাহ, এবং তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজ করায় নাই আল্লাহ, তাহলে তো ওই 10 জন সাহাবী বাপের জন্মেও চেষ্টা করে কোনো জাহান্নামী কাজ করতে পারবো না। ওই সাহাবীর বাপেরও 14 গোষ্ঠীরও সাধ্য নাই কোনো জাহান্নামী কাজ করা, কারণ আল্লাহ পাক তাদেরকে দিয়ে জান্নাতীদের কাজই করায় নিবে। এটা তো হাদিসের ভিতরে লেখা। এখন স্যার আসিফ ভাই, এখানে তো একটা সমস্যা আছে। আমাদের ইয়েতে বিচার ব্যবস্থায় কোনো জাজ যদি বিচারের আগে রায় দিয়ে দেয়, এটা তো ভাই সেই বিচারকের জন্য একটা নেগেটিভ ব্যাপার আর কি, তাই না? একদম যদি এই যে 10 জনকে যে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, এদেরকে তো ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অন্যের জন্য, এখন তাদের জন্য ভালো হয়েছে, কিন্তু যারা কিনা বিচারের জন্য অপেক্ষা করতেছে তাদের প্রতি একটা আনফেয়ার একটা ইয়ে করা হলো না ভাই, কাজ হলো না? এদেরকে বিচারের আগেই ভাই বিচার তো হবে, তারপরে না ওদের সমস্ত কাজ কারবারের আবি যাবে এগুলো সমস্ত দেখা হবে, সবাই দেখবে যে আল্লাহ যে ন্যায় বিচার করতেছে, ওরা কি কি কাম করছে, কি কাম করে তারা জান্নাতে গেল, এটা আমাদের দেখতে হবে না? তারপরে না ভাই আমরা ওই যে কোর্টের মধ্যে লোকজন থাকে না, অবজারভার থাকে না, সে কিন্তু ঢুকতে পারে পাবলিক কোর্টে, দেখতে পারে যে ঘটনাটা কি হইতেছে, এখানে কি ন্যায় বিচার হইতেছে কিনা। এখন মানে নিজেরা যদি ভাই 10 জনরে ইয়ে দিয়ে দেয়, টিকিট দিয়ে দেয়, তাহলে তো ভাই এটা তো অন্য সবার প্রতি অন্যায় করা হলো ভাই। আমরা তো জানলাম না কামটা করছে কি, তারা কি কাম করে তারা গেল, এটা তো আরো প্রবলেম ভাই। কিন্তু ইকবাল ভাই আমাদের এই জানতে চাই ভাই, মনে করতেছে যে ওই 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কথা কইলে এটার একটা মক্ষম জবাব দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এই অনেক একটা মক্ষম যুক্তি দিয়ে দেবো আমি, 10 জন সাহাবী তো চাইলেই তো জাহান্নামীদের কাজ করতে পারতো, কিন্তু তারা তো জাহান্নামীদের না, এইটাও তো ভুল। জান্নামী আল্লাহ যদি করায় নেয় যেখানে জান্নাতে যে কাজগুলো দরকার হবে জান্নাতের জন্য, তাহলে পরে ওই যে আপনি যেটা বললেন, ওই সাহাবীদের বাপের সাধ্য আছে ভাই যে তারা এমন কাজ করবে যেটা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? না, আল্লাহ যদি করায় নেয় তাহলে তো ওই সাহাবীরা মানে ইচ্ছা আবার বলুন আসিফ ভাইয়ের কাছে প্রশ্ন, একটু আপনার যে আপনি যেটা দিয়ে ইয়ে করতে চাচ্ছেন, ডিফেন্ড করতে চাচ্ছেন, ব্যাখ্যা করতে চাচ্ছেন, সেখানে যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে। মনে করেন এই যে জানতে চাই ভাই, একটু আপনাকে মিউট করে, আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। মনে করেন ইকবাল ভাই, এই যে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন হইতেছে ওমর। হ্যাঁ, ওমর মনে করেন একদিন কালী মূর্তি দেখা তার খুব মনে চাইতেছে কালী মূর্তির পূজা করুম। ওমর গেল পূজা করতে গিয়ে এসে দেখবো যে সে আসলে নামাজে খাড়া গেছে, তাই না? কারণ সে তো করতে পারবো না পূজা, কালী মূর্তির পূজা তো সে করতে পারবো না, কারণ পূজা করতে গেলেই সে দেখবো, কারণ আল্লাহ পাকি তো সেখানে তারে ওই যে পূজা করতে গেলেও সে নামাজে বসায় দিব, তারে সে দেখবো সে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে নামাজ। ওনাকে একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করছেন তার পক্ষে কি সম্ভব এমন কাজ করা যে ভাই সে জাহান্নামে চলে যাবে? তাকে আল্লাহ তৈরি করছে জান্নাতের জন্য, এদের পক্ষে সম্ভব কিনা জাহান্নামে যাওয়া? ঠিক আছে, জানতে চাই ভাই এটা একটু বলেন যে আল্লাহ পাক কাউরে তৈরি করছে জান্নাতের জন্য এবং তারে দিয়ে জান্নাতীদের কাজ করায় নিতেছে, ওই বেটার পক্ষে কি সম্ভব যে আল্লাহর করায় না এটা ইগনোর কইরা সে জাহান্নামী কাম করে ফেলাইবো? এটা কি সম্ভব তার পক্ষে?
জানতে চাই ভাই, বলেন বলেন। জানতে চাই ভাই আপনার কথা, আপনি কিন্তু আনমিউট আছেন, আপনার কোনো কথা এখন শোনা যাচ্ছে না। কিরে ভাই? আচ্ছা, জানতে চাই, আবার আরেকটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছে, আমি তাকে যুক্ত করি। জানতে চাই আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার ওই যে ইয়ে হয়ে গেছিল তো, ব্যাক হয়ে গেছিল, গুগল ক্রোম থেকে ইউজ করতেছি তো, ওটা ব্যাক হয়ে গেছিল, আচ্ছা তার আচ্ছা জন্য এই আবার নতুন করে লগ ইন দেওয়া লাগলো। আচ্ছা, আচ্ছা, আমি ভালো বলতে হয়েছে চাচ্ছিলাম আপনার আপনি এখন নেক্সট কবে সাউন্ডটা লাইভে শোনা আসবেন, যাচ্ছে। আমার হাতে এখন সময় নাই তো। না না, আপনি থাকেন, আপনার ভালো এখন শোনা যাচ্ছে, এখন সাউন্ড একদম ক্লিয়ার, খুব সুন্দর শোনা যাচ্ছে। এখন আপনি একটু উত্তরটা আমাদেরকে দিয়ে যান। ইকবাল ভাই আপনাকে একটা প্রশ্ন করছে, উত্তরটা একটু দিয়া, জি একটু অবশ্যই ঠান্ডা উত্তর দেবো। মাথায়। আমি বলতে চাচ্ছিলাম আপনি জানতে নেক্সট চাই কবে ভাই, লাইভে আসবেন, জানতে এটা চাই এটা ভাই, একটু একটু ঠান্ডা বলেন। মাথায়, ঠান্ডা মাথায় দেখেন, ইসলামকে রক্ষা করার এই সুবর্ণ একটা সুযোগ আপনি আজকে পায়ে গেছেন। এই সুযোগ কিন্তু সবসময় হইব না। ইসলামকে আর রক্ষা অন্য করার সব আমি কাজ কেউ না ভাই, ইসলামকে রক্ষা করার জন্য না, আল্লাহ আছে। আমি বলতে চাচ্ছিলাম আপনি আল্লাহ নেক্সট পাক কবে লাইভে প্রত্যেক আসবেন। ইমানদার মুমিনকে এই দায়িত্ব দিয়ে দিছে, ইসলামকে নাস্তিকদের যে সমালোচনার হাত থেকে, নবীকে সমালোচনার হাত থেকে রক্ষার দায়িত্ব আল্লাহ এবং তার নবী সমস্ত মুমিনদেরকে এই দায়িত্ব দিয়ে দিছে ভাই। এটা হ্যাঁ, সেই আপনারও নৈতিক দায়িত্ব। দায়িত্ব থেকে আমি আসছি। আচ্ছা, সেটা বলতেছি না, হ্যাঁ, আপনি নেক্সট সেইটাই। কবে লাইভে শোনেন আসবেন শোনেন সেটা বলেন। শোনেন, এখন যত জরুরি কাজই থাকুক না কেন, এখন যদি দুনিয়ার একটা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে যায়, তার থেকে ইম্পর্টেন্ট কাজ আপনার জন্য হইতেছে আল্লাহ এবং তার নবীর যে সম্মান, সেই সম্মানটাকে এই লাইভে রক্ষা করে নাস্তিকদের একটা দাঁত ভাঙা জবাব দিয়ে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে আপনার এখান থেকে বিদায় নেওয়া। এখান থেকে আপনি অন্য কোনো কাজের অজুহাত দিয়ে যদি এখন চলে যান, তাহলে আল্লাহ পাক কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ধরবে যে ওইখানে আমার নবীকে গালি দেওয়া হচ্ছিল, তুই অন্য কাজের কথা বইলা চলে গেলি, এটা কেমন কথা, আমার নবীকে গালি দিল। আপনার এরকম কথা শোনার জন্য আমার এখন সময়টা পাচ্ছি না ভাইয়া। এই আপনি জন্যই অনেক তো চাই ভাই, এই জন্যই আপনি তো খুবই শর্টে উত্তরটা দিতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা ঠিক তাড়াতাড়ি আছে, করি, আপনি সবাই উত্তরটা দিয়ে শর্টে দিয়ে চলে যান ভাই। আপনাকে হ্যাঁ, যদি আপনাকে যদি আল্লাহ তৈরি করে থাকে, সৃষ্টি করে থাকে যে এই নিয়তে যে আপনি জান্নাতে যাবেনই, জান্নাতের জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, এবং আপনি যে জান্নাতের কাজগুলো এগুলো আল্লাহ আবার করায় নিবে আপনার কাছ থেকে, এই দুইটা যদি সত্য হয়, আপনার পক্ষে কি সম্ভব এমন কাজ করা যে আপনি জান্নাতের বদলে জাহান্নামে চলে যাবেন? এটা সম্ভব কিনা? না, এটা আল্লাহর বিজ্ঞতা। আল্লাহ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি ভাই করার ভাই সময় জানেন যে আমি কি করবো। আপনাকে ঠিক আছে, আমার পক্ষে যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন, আপনার পক্ষে সম্ভব কিনা? আল্লাহ কইছে তোরে বানাইছি জান্নাতের জন্য, তুই কাম করবি জান্নাতের, এখন আপনার পক্ষে এটা সম্ভব কিনা জাহান্নামে যাওয়া? আপনাকে আপনারা উত্তর দিতে দিচ্ছেন না, যাইতে দিচ্ছেন না। আপনার উত্তর দিতে দিচ্ছে না, কি বলে ভাই? আপনাকে তো উত্তর দিতে বললাম, তো সেটা তো আমি আপনার পক্ষে দিতে নিলাম, সম্ভব কিনা? আপনি কথার মাঝখানে কথা বললেন। আপনার পক্ষে সম্ভব কিনা সেটা বলেন ভাই। আমার পক্ষে, আমি বললাম তো আল্লাহ তাআলা এতটাই বিজ্ঞ যে তিনি সৃষ্টির সময় জানতেন যে আমি কি কাজ করব। তার জন্য আল্লাহ তাআলা যখন না, ভাই, না, সেটা বলে নাই ভাই, সেটা আমি বলি নাই। এটা আল্লাহ জানে, বলছে আল্লাহ আপনাকে দিয়ে করায় নিচ্ছে। আল্লাহ বলছে তুই বেটা জান্নাতেই যাবি তুই, এবং তুই যে কামগুলো করবি এগুলো তুই শুধু জান্নাতের কাম করতে পারবি। অবশ্যই আল্লাহ তাআলা এতটাই বিজ্ঞ। ভাই আপনার কাছ থেকে আমি একটু ক্লিয়ার হয় নাই যে আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ যা জানে কিন্তু আল্লাহ করায় নিচ্ছে না, এটা কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তার মানে ওই হাদিসে আর আমি লেখা এটা আছে, বলতে চাচ্ছি যে আপনি নেক্সট কবে লাইভে আসবেন, এটা আপনি ভাই ওইটা পরে ভাই, নেক্সট কবে ওটা তো পরের কথা। আজকে ওইটা যেটা আছে জানা সেটা থাকলে আমি ভাই আমরা চলে যাবো, নেক্সট যেকোনো সময় নকশা আমার। যাই না ভাই। হাদিসকে সহিহ হাদিসকে পুরো অস্বীকার করে গেল ভাই। সহিহ হাদিসকে ফারাজ ভাই, ইকবাল ভাই সহিহ হাদিসকে সে অস্বীকার করছে, এটা একটা ভালো অস্বীকার না ভাই, একবার লাত্তি দিয়ে ভাই বের করে দিচ্ছে সহিহ হাদিসকে। এই হাদিসকে কাউন্টার দেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে না ভাইয়া। আমাদের এই ভাইটি নবীর পাশে একটু কি বললো? সহিহ হাদিসকে কাউন্টার দেওয়ার জন্য? আপনাদের উপস্থাপনাকে কাউন্টার দেওয়ার জন্য ব্রো, নবীর কথাকে কাউন্টার দেওয়ার জন্য। আচ্ছা আপনাদের ইকবাল ভাই, ফাইজলামি, আপনাদের ফাতরামিকে কাউন্টার দেওয়ার জন্য আমাকে সময় লাগবে না। করায় নাই এটাকে আমরা বলছি, করায় নাই এটাকে আমরা বলছি নাকি সহিহ হাদিসে আছে? আপনি ডিরেক্টলি বলছেন করায় নেয় না, আপনি মুহাম্মদের উপরে একটা কথা বললেন, সহিহ হাদিসে লেখা আছে করায় নেয়, আপনি বলছেন করায় নেয় না। একেবারে ডিরেক্টলি ভাই সহিহ হাদিসের মুখে একটু দিছেন কি? হাদিস উল্লেখ করলেন ভাইয়া, আপনি তো একটা হাদিস উল্লেখ করলেন, আরো ভাই একটা হাদিস ওই হাদিসের মধ্যে করে লেখা আছে নাকি? ভাই আমাকে এক সেকেন্ড সময় দেন। সরি আসিফ ভাই জানতে চাই ভাই, এইবার আর আপনাকে আমরা উত্তর দিব না, এইবার আপনাকে আপনার কথার উত্তর দেয়াবো বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে দিয়ে আপনাকে আপনার কথার জবাব দেয়াবো। আমরা আমি উত্তর সব দিলে তো আপনি জবাবই নিব কইবেন ভাইয়া, কিন্তু আমি বলতেছি তো আপনি কথা বলেন কবে না। লাইভে আসবেন সেটা বলেন। ভাই কথার মাঝখানে কথা বলেন না, একটু কথাটা শুনেন। অনেকক্ষণ চুপ ছিলাম ভাইয়া, আপনারা কথা বলতে দেন না। আমি বলতে চাচ্ছি আপনি নেক্সট কবে লাইভে আসবেন। আপনার কথার উত্তরটা আমি একজন আলেমকে দিয়ে দেওয়াবো, যেন আপনি আবার বলতে না পারেন যে নাস্তিকরা আমাদের ইসলামকে ভুল ব্যাখ্যা করেছে, নাস্তিকরা ভুল ব্যাখ্যা করেছে, এটা যেন বলতে না পারেন, এই জন্য আলেমকে দিয়ে বলাচ্ছি। আপনি একটু আমি আলেমের ব্যাখ্যা শুনছি ভাই, আমার কথা শুনেন। একটু মিউট রাখেন ভাই, জানতে চাই ভাই একটু মিউট রাখেন, আমরা একটু শুনি। আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে, কে জান্নাতি কে জাহান্নামী। তো জেনা করলে পাপ করলে তাই কি, এটাও কি তাকদীরে লেখা ছিল? অবশ্যই লেখা ছিল, সব লেখা আছে। যারা বলে
আমরা করব বলে আল্লাহ লিখছেন, ওরা মিথ্যু, ওরা কুফরি কথা বলছে। আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন না। আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন, স্বাধীন সত্তা তিনি। আপনি যদি বলেন যে একটা খেয়াল করেন, আমরা করব বলে আল্লাহ লিখেছেন, তাহলে অর্থ হচ্ছে আমি কিন্তু তাহলে যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখি, তাই না? এটা মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা চাইলে তা করতে পারবে না, আমি যা চাই তা হবে। সুতরাং আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না, ওটা খোঁজার দরকার নেই। করে দিয়েছি জান্নাতের জন্য একটা, জাহান্নামের জন্য একটা, তাই না? তাদের সামনে জাহান্নামে যারা যাবে তাদের সামনে বাধা, পিছনে বাধা, তারা দেখতে পাবে না। আল্লাহ নির্ধারণ করছে। এখন আপনি বলেন যে আমি নির্ধারণ করছি এই জন্য আল্লাহ লিখছি, এটা হইলো কথাটা হাস্য করো, এটা তো পুকুরি গেলাম, পুকুরি গেলাম। যে বলবি এটা বিভ্রান্ত। এখন যতই পেশাক না কেন শুদ্ধ করতে হবে এটাকে। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করা ফরজ। যে করছে এই কাজটা শুদ্ধ করা ফরজ। এই কাজটা দুর্ভাগ্যবশত তাফিমুল করানো আছে, এবং এখান থেকে বেশি প্রসার পাইছে, এটা থেকে বেশি প্রসার পাইছে। যারা এই আগে কোনদিন পড়ছে অথবা এটা দ্বারা অনেকে তার প্রভাবিত হয়েছে, জাকির নায়েক বলেন, অথবা আরিফ আজাদের কোনো কোনো বইতে দেখতে পাচ্ছেন, অথবা আমাদের আব্দুল্লাহ শাহিদ মাদানির বই দেখছেন, এগুলো সবগুলি কিন্তু এই ভুলের কারণ হয়েছে। কারণ তারা তাকদিরটাকে ভালো করে ধারণ করতে পারে না। সর্ব সালে তাকদিরের কথা এই বুঝতেন যে আমরা তাকদির অনুসারে চলি, এই নয় যে তাকদির আমার অনুসারে চলে, এটা না। কথা বুঝতে পারছি? এটা যখন শুধু শুদ্ধ না হবে তুমি ইমান শুদ্ধ হবে না। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বুঝুন, সহিহ মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে। কথা কি বুঝতে পারছি? এটা আপনাদের জানতে হবে জিনিসটা। সুবহানাল্লাহ, এই আকীদা কিন্তু শুদ্ধ করতেই হবে আপনাদেরকে। এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে। আচ্ছা বলেন তো, আপনি কি মরতে চান কালকে? আল্লাহ কি আপনার মৃত্যু লিখছে? অবশ্যই মৃত্যু লিখছে না, জানেন মৃত্যু লিখছে তো আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে। আচ্ছা শুনেন, আল্লাহ বলছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাদের সামনে একটা বাধা দিয়েছে, পিছনে একটা বাধা দিয়েছে। আল্লাহ দিয়েছে, আপনি চাইছেন একটা বাধা হোক, তাহলে আল্লাহ দিছে কিনা? দিছে, আল্লাহ দিছে। তো আপনি চান নাই, তাহলে আপনি যে চেয়ে নিয়ে বলছেন যে আমি চেয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভুল। এই আকীদাটা ভুল, বুঝছেন কথাটা? কারণ তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ। রুবুবিয়তের কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করে তিনি করেন না। সূর্য পূব দিকে উঠাবেন, আপনাকে কাউকে জিজ্ঞাসা করে করেন নাই, সূর্যকেও জিজ্ঞাসা করেন নাই। পশ্চিম দিকে পশ্চিম দিকে পশ্চিম দিকে যাবে বলে আমি লিখতেছি। আল্লাহ কি আপনার কি নকল নবিশ নাকি? বুঝলেন কথাটা? মানে আল্লাহ আপনি যা করবেন আপনার ডায়েরি মেনটেনকারী, এটা ভুল। এই কথাটা বুঝতে পারছেন কথাটা? এতে করে কি হয়, এই আকীদাটা মূলত মুতাজিলাদের আকীদা, এরা কাদারিয়া। এরা বলতো এটা আল্লাহ তাআলা কিছু লিখলে তো আমরা বাধ্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা লেখেন, আমরা করব বলে যেটা লেখা হয়েছে, যদি হয় লেখা আছে মানে কিন্তু আমরা করবো বলে লেখা হয়েছে। এটা মুতাজিলাদের আকীদা। আমাদের জাকির ভাই ভুলটা করেছে, তার দেখা দেখি, বুঝছেন নি? অনেকেই সেটা বলে থাকে, এটা ভুল আকীদা। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা ছিল। এর বিরুদ্ধে ইমামরা বই লিখেছে, এটার বিরুদ্ধেই সমস্ত ইমাম ছিলেন, সালাফি সমস্ত মেয়ের বিরুদ্ধে ছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে। আচ্ছা, আমার মনে হয় যে আমি খুবই সুন্দর করে ক্লিয়ার করে দিছি পুরো বিষয়টা। জানতে চাই ভাই যেটা বললো যে আমরা আল্লাহ নিয়ন্ত্রণ করে না, আমরা করব বলে আল্লাহ জানে দেখে লিখে রাখছে, এই কথাটা সঠিক কিনা? আচ্ছা, উনি আবার আসছে আরেকটা ডিভাইস দিয়ে। জানতে চাই ভাই, আপনি কি ভিডিও যেটা ছাড়লাম সেটা কি শুনছেন? হ্যাঁ ভাই শুনছি, আমি তো বলতেছি ওইগুলো ভিডিও আমার দেখায় লাভ নাই, আমি যেটা বলতেছি সেটা শুনেন। আপনি নেক্সট কবে লাইভে আসবেন সেটা বলেন। ও, ওই ভিডিও দেখায় আপনারা লাভ নাই, সেটা ঠিক আছে, কিন্তু ভিডিওতে কি বললো সেটা যদি একটু বলতেন। ভিডিওতে বললো যে আল্লাহ তাআলা লিখছেন বলে আমরা মানে ওইভাবে চলাফেরা করতেছি। হ্যাঁ অবশ্যই ঠিক। তো তাহলে পরে আপনি না একটু আগে কইলেন যে আল্লাহ পাক খালি জানে দেখে লেখছে, আল্লাহ পাক আমাদের কাউরে করায় নেয় না, এটা না কইলেন? আসিফ ভাই, এটা ওখানে আমি আপনাকে এক্সপ্লেনেশন দিব, কিন্তু সেটা সময় লাগবে। আপনি এক্সপ্লেনেশন দিব। এটা তো সে আপনি যেটা বলছেন সেখানে সেই জিনিসটা পুরোপুরি ভাবে ভুল, এটা সেই আলেমে বলতেছে। আপনি আবার ব্যাখ্যা কি দিবেন? সে তো বলতেছে এটা ভুল, শুধু ভুল না, এটা কুফরি। মানে সে যে প্রশ্নটা করেছে, আপনি আবার আলেমের ব্যাখ্যা দিবেন। একটা সেকেন্ড আসিফ ভাই, সেখানে কিন্তু এই আমার একটা কথা খুবই পছন্দ, মানে খুবই মানে ভালো লাগছে। এটা এই আলেমে যেটা বলছে যে আল্লাহ কি আপনার ডায়েরির লেখক? এইটা কিন্তু মারাত্মক প্রশ্ন ভাই, এইটা তাকে একটু জিজ্ঞেস করি। জানতে চাই ভাই, আল্লাহ যে আপনি যে কামগুলো করবেন হে জানে, লেখা রাখছে, এটা কি আল্লাহ কি আপনার ডায়েরির লেখক? জি না, আল্লাহ আমার ডায়েরির লেখক না। লিখে রাখছে কেন সেটা ভাই? আল্লাহ আমার জন্মের 50,000 বছর আগে লিখছে, সেটা কি ডায়েরির লেখা হলো? তাহলে ভাই সেটাই তো বলতেছি, লিখে রাখছে কেন?
না লিখে রাখলে আপনাদের মতো নাসিকরা বলতো যে আপনি কি করবেন সেটা আপনার আল্লাহ জানেই না। সেটা তো লিখছে তো আল্লাহই। আরে ভাই আল্লাহ তো লিখছে, সেটা লিখছে তো আল্লাহ। এমন তুমি যে ভাই ভাই লিখছে তো আল্লাহ, তাও কি আপনি করার আগেই। সো আপনার যদি প্রবলেমটা এইটা হয় যে আল্লাহ মুখে কইবেন যে মিয়া আল্লাহ কি কও তুমি, আমি কখন করলাম, হে যদি এটা আবার দেখায় যে দেখো আগে তেল লিখা রাখছিলাম, সেটা কি আরো বেশি গ্রহণযোগ্য হয়? এটা কোনো কথা হইলো ভাই? জি ভাই, আপনি কথা বুঝতে পারলেন না। ধরেন আমি বললাম যে যে আপনার আমি দেখছি আপনি 50 টাকা চুরি করছেন, আপনি যদি আমাকে বলেন মিয়া আপনি এটা কইলে হইলো নাকি, তখন যদি আমি একটা খাতার মধ্যে হ্যাঁ লেখা দেখাই এই যে আপনি 50 টাকা চুরি করছেন, এটা কি আরো বেশি গ্রহণযোগ্য হয়? আমি যদি লেখা দেখাই এটা কি আরো বেশি গ্রহণযোগ্য হবে? সব বেশি গ্রহণযোগ্য হবে না তো। এক্স্যাক্টলি সেটাই বলছি, আপনার মুখে আল্লাহর মুখের কথা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে এই হালায় আল্লাহ 50,000 বছর আগে মানে আপনি করার আগে লেখা রাখছে, এটা কেমনে গ্রহণযোগ্য হয় ভাই? এটা তো আমাকে এখন দেখাচ্ছে না রে ভাই, এটা দেখাবে আমার মৃত্যুর পরে। সেটাই তো বলতেছি, মৃত্যুর পরে যদি আপনাকে মুখে বলে যে এই তুমি এই কামগুলো করছিলা, সেটা যদি আপনি বর্জন করেন, সেটা যদি আপনি বলেন না মিয়া তোমার মুখের কথা আমি নিমু কেন, কিন্তু ওই একই আল্লাহ খালি লেখা রেখছে দেখা, সেটা কি আরো বেশি গ্রহণযোগ্য হয়ে যায়? আচ্ছা, আপনাদের কথা শুনে হাসি পাচ্ছে ভাই, আপনাদের কথা শুনে হাসি পাচ্ছে। উনি জিনিসটা বুঝতে পারতেছেন। আমি ওনাকে একটা চিত্রকল্প তৈরি করি। ইকবাল ভাই, আপনি চিত্রকল্প তৈরি করার দরকার নাই ভাই, আপনি কত চিত্রকল্প তৈরি করতে পারেন। একটু নিজেকে মিউট রাখেন। ইকবাল ভাই, আপনি হইতেছেন আল্লাহ পাক, হ্যাঁ? আমি মিউট রাখতেছি ভাই, আমার কথাটা শুনেন, আমাকে একটু সময় দেন। একটু মিউট রাখেন, আমরা আপনাকে একটু দেখাইতেছি জিনিসটা, ঘটনাটা দেখাইতেছি, হ্যাঁ? আরে ভাই আমাকে দেখান, সমস্যা নেই, আপনাদের মিউট ফ্রি করা সময় থাকেন না, না আমি ভাই, বসে না মিউট ভাই। করা থাকেন, আপনারা তো কথা বলতেছি তো আপনার সাথে, মিউট করা থাকেন না একটু। আমি কথা বলতে চাচ্ছি না এখন, আপনি নেক্সট কবে লাইভে আসবেন সেটা বলেন। আর নেক্সট জীবনে কোনোদিন লাইভে আসবো না ভাই। আজকে যে দাঁত ভাঙা হ্যাঁ আজকের যে দাঁত ভাঙা জমা, এরপর আমরা কি লাইভে আসতে পারি ভাই? এরপর কি আমার লজ্জা হবে? আর লজ্জায় কি আমি মুখ দেখাতে পারবো? আপনাদের আবার লজ্জা আছে নাকি ভাই? না একদমই নাই। আপনাদের আবার লজ্জা আছে? এটাই তো পালাই যাবো। একটু মিউট করে রাখেন, জানতে চাই ভাই। আমি একটু ইকবাল ভাইয়ের সাথে কথা বলি, আপনি আবার পার্টিসিপেট করেন। একটু মিউট করি আপনাকে। ইকবাল ভাই, আপনি হইতেছেন আল্লাহ পাক, আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে এসে খাড়াইছি, এখন আপনি আমারে কোন দেখি কি কইবেন? এই আসিফ মুদ্দিন, তুমি তো বহু খারাপ কাজ করেছো। এই যে দেখো আমি তোমার এখন একটা একটা করে বলবো। তুমি এই দিন এটা করছিলা, ওই দিন আমারে গালিছিলা, ওই দিন মুনবিরে গালিছিলা, ওই দিন মুমিন আসছিল কথা বলতে দাও নাই, ওই দিন তুমি লাইভ খুইলা তুমি মুমিন কোনো সুযোগ দাও নাই, মুমিনরা তুমি মোহাম্মদ নিয়ে কথা বলছো, এই বলছো। এই যে দেখো হ্যাঁ, এই যে আমি তোমার বললাম তুমি কি কি করছো। হ্যাঁ এখন আপনি বলেন। তোর বলেন আল্লাহ পাক, তোর মানি না, তোর কথা আমি পাত্তাই দিই না, তোর কথা আমি মানলামই না। তুই আমার প্রমাণ কি, তোর কথার কি কোনো আছে, প্রমাণ আছে যে আমি এগুলা করছিলাম? কি প্রমাণ দিতে পারবি? দেখা মানে অবশ্যই আছে। এই যে দেখেন, এই দেখ বেড়া, এই যে তুই তো আমার কথা যে মানবি না, আমার মুখের কথা যে মানবি না, এটা তো অবশ্যই আমি আগে যে জানতাম। এই দেখ এর লিখা রাখছি আমি, আমার মুখের কথাটাই আবার লিখা রাখছি। তুই কই লেখা রাখছস? আমি 50,000 বছর আগে ওইটা তো তুই লেখছস, তো তুই মুখে কইলে আর ওইটা লেখলে এর ভিতরে পার্থক্য কি? তুই তো লেখার একটু দাম আছে না, লেখার লিখে রাখতে পারস, মিছা কথা আগে লিখে রাখতে পারস। তুই এলি মিছা কথা কাগজে কি লিখে রাখছস না রাখছস, ওইটা দেখি যায় আসে। তুই আমার প্রমাণ দেখাবি, ওই লেখা লিখে রাখছস এটা দিয়ে কি প্রমাণ হয় নাকি রে বেকুব? আমি তো ভাবছিলাম মুমিন আমার যে বান্দা যেগুলো আছে, হ্যাঁ আমার বান্দা, হ্যাঁ হে আমার মুখের কথা লইবো না, কিন্তু আমার লেখা কথাটা লইবো, এই তো আমি ভাবছিলাম। তাহলে তো আমি ভুল ভাবছিলাম ভাই। ভাই মানে এই মুমিনরা কিভাবে এটা মানে ভাবে যে আল্লাহ মুখে কইব, নাস্তিক গিয়ে ভেনে কইব তোর কথা মানি না, তখন আল্লাহ সিপাত থেকে লেখাটা বের করে দেখাইবো, এই যে দেখ আমি কিন্তু লিখে রাখছিলাম। ওই লেখা দেখা তখন নাস্তিক কইব, ও এখন তো আর অস্বীকার করতে পারছি না আল্লাহ, তুমি তো লিখেই রেখেছিলে, আমি তো লেখা হ্যাঁ এই তো লেখা, এটা আর অস্বীকার করতে পারছি। আচ্ছা ভাই আরেকটা কথা আছে এখানে, আরেকটা কথা আছে আসিফ ভাই, এটা যদি তাহলে তো আরো সমস্যা হয়। এটা যদি নাস্তিকদের জন্য হয়, যে নাস্তিক বাড়া গাড়তেরা আল্লাহর মুখের কথা লইবো না, হ্যাঁ নাস্তিক বাড়া গাড়তেরা, হ্যাঁ এর লেগে ওগোর লেগে আবার লেখা রাখছে, তাহলে যে হালায় মুমিন ওর লেগে আবার লেখা লাগছে কেন? ও তো আল্লাহর মুখের কথাই লইবো নাকি? আচ্ছা এটা কি কিভাবে সম্ভব ভাই? আল্লাহ কি আমাদের মাঝে আমরা সবাই খাড়া আছি, আল্লাহ পাক সামনে বয়ে আছে, আমরা এখানে কইতাছি তোর কথা মানুম না, যা প্রমাণ দা, কিভাবে সম্ভব? আল্লাহ তখন কাচুমাচু করে নোট খাতা বের করতেছে, এই যে দেখ লিখে রাখছিলাম, দেখ এই কি ভাই, কি যুক্তি এটাই ভাই? না এটা তো অবশ্যই আমরা তখন বললাম যে দেখেন আসিফ মহিউদ্দিন শেষ মতো হার মানলো, হ্যাঁ আল্লাহর মুখের কথা নেয় নাই, কিন্তু ওই একই কথাটা একটা খাতার মধ্যে লেগে রাখছে, ওইটা তো তার তো সেটা তো আর সে ভাঙতে পারে নাই, এই যুক্তি তো সে ভাঙতে পারে না। কিন্তু তাও তো সেটা আপনার জন্য, কারণ আল্লাহ জানতো যে আপনি আল্লাহর মুখের কথা নিবেন না, কিন্তু একটা মুমিন তো আল্লাহর মুখের কথা নিব নাকি? হ্যাঁ আচ্ছা ইকবাল ভাই, আমরা তাহলে নেক্সট গেস্টের কাছে চলে যাই। আপনি যাওয়ার আগে একটা কথা শুধু বলতে চাই, যে আপনার এই যে সন্ত্রাসী তালিকা,
ওই যে আপনি হ্যাঁ জেমিনাই ওটা দিয়ে নাকি এটা বাইর করতেছিলেন কিছু এই লোকের আগে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে তো আপনি একটা ভুল করছেন, কারণ প্রথমে তো আপনাকে ভুল তো দেখা দিচ্ছে যে প্রথমে বলছে, আপনি বলছেন যে মুসলিমরা কত পার্সেন্ট করে, আমি বলছি ভাই আপনি কেন মুসলিম দিয়ে কেন লিখছেন, কইবেন যে ভাই হ্যাঁ কোন ধর্মের লোকে করে, ঠিক আছে? তো দুইটাতে আপনি করলেন, কিন্তু ওখানে একটা ভুল ছিল, ওখানে আপনার প্রশ্ন করা উচিত ছিল ইসলাম বাদ দিয়া কোন। ও, আচ্ছা তো এই ধরনের ভুল তো ভাই আপনি এইভাবে এইরকম যদি ভুল করেন তাহলে তো আপনার বায়াস উত্তর দিবেই। আপনারা বলতে হবে যে ইসলাম বাদ দিয়ে কোন ধর্মের কারা কতগুলি সন্ত্রাসী কাম করে, তাইলে পরে দেখবেন যে ইসলামের কথা আসবেই না ওখানে সন্ত্রাসের মধ্যে। হ্যাঁ, এটা করা উচিত ছিল আপনার। শুরুতে এক্সক্লুড করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি বলবো